আমরা দরজা জানালাগুলোকে এত কষ্ট না করে খুব ইজিলি আমরা বসাতে পারবো। ঠিক আছে, সেটা কিসের মাধ্যমে? অনলি ওয়াইকিউআরস প্লাগইনটা ইউজ করে। ঠিক আছে, আমি আপনাদেরকে যে প্ল্যানটা দিচ্ছি এই প্ল্যানের মধ্যে যে মাঝখানে যেটা আছে না, এটাতে আমার দরজা জানালাগুলো বসানো নেই, তাই না? আপনারা এই প্ল্যানটা ইউজ করবেন। হ্যাঁ, এখন এখানে প্ল্যান ইউজ করলে হবে না, এখানে কিছু জিনিস আপনাদেরকে মেনটেন করতে হবে, যেটা আমার এই ফাইলে করা আছে। ঠিক আছে, আপনারা যখন ক্লাস করছেন, আপনারা ওয়াল ড্র করার সময় লেয়ার মেনটেন করার কথা বলছেন, তাই না? এরকম লেয়ার ক্রিয়েট করছেন আপনারা অনেকগুলা। লেয়ারটা ওয়ালের জন্য ওয়াল নামের একটা লেয়ার তো ক্রিয়েট করছেন, তাই না? প্রত্যেকটা ফাইলে আমরা ওয়াল নামের একটা লেয়ার ক্রিয়েট করে থাকি, যেটা ওয়ালটা ওয়াল লেয়ার রাখবো, এটাই তো টার্গেট থাকে নাকি? প্রত্যেকটা অবজেক্ট আমরা আলাদা আলাদা লেয়ারে আঁকি। তো এই ওয়াইকিউআরস ইউজ করে যেমন আমরা ডোরের জন্য একটা ব্লক লেয়ার ক্রিয়েট করি, উইন্ডোর জন্য একটা লেয়ার ক্রিয়েট করি, অনেকগুলো লেয়ার আলাদা আলাদা ক্রিয়েট করতে হয়। তো ওয়াইকিউআরস এর মাধ্যমে কাজ করলে আপনাকে সেই লেয়ারও ক্রিয়েট করতে হবে না, সে অটোমেটিক লেয়ার ক্রিয়েট করে অবজেক্টটাকে ওই অটোমেটিক অর্গানাইজ করে রাখবে। তার মানে কাজটা আর একটু কি, মানে লেয়ার ক্রিয়েট করার ঝামেলাটাও থাকবে না, আবার ওই লেয়ারের মেনটেন করার ঝামেলাটাও থাকে না। ঠিক আছে, তো এইটার জন্য আপনাকে কি করতে হবে? সাপোজ আপনারা সবাই আগে এই ফাইল এটার একটা কপি করে নেন, সবাইকে এটাকে সিলেক্ট করে সিও কপি কমান্ডের শর্টকাট তো জানেন নাকি? সিও কপি করে একটা নিচের দিকে ক্লিক করে নিচের দিকে এনে রাখেন, আমরা যাতে ওইটাতে ডিস্টার্ব না করি আর কি। আমি একটু চেঞ্জ করার জন্য বোঝাচ্ছি আর কি, যাতে আমরা বুঝতে পারি ব্যাপারটা আসলে কি করতে হবে আপনাদেরকে। ঠিক আছে, আপনি ওটার মধ্যে কাজ করতে পারেন, কপি করতে হবে নেসেসারি। ঠিক আছে, যেহেতু কপি করতে না পারলে ওইটাতে উপর থাকেন, সমস্যা নেই। আমি জাস্ট এখানে এটাতে বুঝাবো, এটা পরবর্তীতে যাতে সমস্যা না হয় সেজন্য একটা কপি করে রাখছি আর কি। সবাই একটু যদি খেয়াল করেন এই ফাইলটা, এদিকে খেয়াল করেন, আমার এই ফাইলটা কোন লেয়ার আছে? ওয়াল লেয়ার আছে। দেন আমি যে অবজেক্ট সিলেক্ট করছি এগুলো ওয়াল লেয়ার আছে, ফাইলের ওয়াল গুলো ওয়াল লেয়ারে আছে। ওকে, আমরা একটু আগে এটাকে সবাই একটু সিলেক্ট করেন, অন্য একটা লেয়ারে, যে কোনো একটা লেয়ারে পাঠাই দেন। আপনার ওখানে যে কোনো একটা লেয়ারে পাঠাই দেন, সিলেক্ট করবেন, উপরে এসে যে কোনো একটা লেয়ারে পাঠাই দেন। মানে ওয়াল লেয়ার থেকে আমি জাস্ট শিফট করলাম, শিফট করে দেখাচ্ছি কেন? কারণ অ্যাকচুয়ালি কি করতে হবে সেটা শেখানোর জন্য। আমি এখন এই যে কোনো একটা লেয়ার, এগুলোকে সবগুলোকে সিলেক্ট করেন এভাবে, তারপরে এখান থেকে এসে যে কোনো একটা লেয়ারে পাঠাই দেন আর কি। ঠিক আছে, আমি লেয়ার 1 এ দিলাম সাপোজ। তো এইটার পিছনের কারণটা কেন? আচ্ছা, লেয়ার 1 আমার ভিউ ইয়া করা আছে। তো মেইনলি আমরা যখন ওয়াইকিউআরস দিয়ে একটা দিয়ে দরজা জানালাগুলো বসাবো, আপনাকে অবশ্যই কনফার্ম হতে হবে যে আপনার ওয়াল লাইনগুলো, মানে যে ওয়ালের জন্য যে লাইনগুলো আপনারা আঁকবেন সেগুলা ওয়াল নামক একটা লেয়ারে থাকতেই হবে, নাইলে ওয়াইকিউআরস এদেরকে ওয়াল হিসেবে বুঝতে পারবে না। ঠিক আছে, তো সেজন্য কি করতে হবে? প্রথমে অবশ্যই আপনি যেখানে থাকেন না কেন ওয়ালগুলোকে কি করতে হবে? ওয়াল নামক লেয়ারে পাঠাইতে হবে। সেটা আপনি নিজে ক্রিয়েট করে হোক, অথবা ওয়াইকিউআরস এর মাধ্যমে ওয়ালের জন্য লেয়ার ক্রিয়েট করার একটা সহজ পদ্ধতি আছে, সেটা আমি একটু দেখাই আর কি। তাহলে আপনারা এটা বুঝতে সুবিধা হবে, যখন ওয়াইকিউআরস নিয়ে কাজ করবেন তখন এই ব্যাপারটা আসবে। সাপোজ আমার এখানে তো অলরেডি আমার ওয়াল নামের লেয়ার আছে, তাই না? এই যে ওয়াল 1, ওয়াল 2, ওয়াল 3 নামে অনেকগুলা লেয়ার আমি ক্রিয়েট করছি। এটা ক্লাস করতে গিয়ে আমি যেহেতু ওদেরকে দেখাইছি এই জন্য অনেকগুলা লেয়ার আমরা ওয়ালের জন্য ক্রিয়েট করছি আর কি। তো এই আমি বলছি কি, ওয়াইকিউআরস ইউজ করে কিভাবে লেয়ার ক্রিয়েট করব, তাই না? তাহলে কি করবেন সবাই? এই যে ওয়াইকিউআরস এর এখানে আসেন, ওয়াইকিউআরস লেখাটা আসছে না, এটাতে ক্লিক করছেন, ক্লিক করে দেখেন একটু নিচে যে 2 নাম্বার অপশনে প্লেন ওয়াল এন্ড কলাম অপশনটা আছে না, এটাতে মাউসটা আনলে ডানে আবার আছে ড্র ওয়াল, আছে না? হ্যাঁ, এটা শর্টকাট হচ্ছে ডব্লিউ, তাই না? আমরা ওইদিকে না যাই আজকে। ড্র ওয়ালের উপর ক্লিক করেন, একটা করছেন, ক্লিক করার পর আপনাদের কমান্ড লাইনে এই জিনিসগুলো তো আছে নাকি? ওয়াল স্টার্ট পয়েন্ট আছে না? কমান্ড লাইন আর কি, কমান্ড লাইন যেটা নিচে সাদা, আপনাদেরটা নিচে থাকবে, আমারটা উপরে আছে আর কি। এখানে ওয়াল লেয়ারের উপর একটা ক্লিক করেন, এই যে ওয়াল লেয়ার আছে না, এটার উপর একটা ক্লিক করেন। ক্লিক করলে ডায়লগ বক্স আসছে না? দেন আপনাদের ওখানে, আমার এখানে কি আসছে? সিলেক্ট কারেন্ট ওয়াল লেয়ার, কলাম ওয়াল 1, ওয়াল 1, আপনাদের ওয়াল 2 আছে, আমার কিন্তু 3, তাই না? আপনাদের কি আছে? 2 আছে। তো এটা কিন্তু আমি আমার এখানে অন্যদের যাদের ক্লাস করেছে তাদেরকে এটা চেঞ্জ করে দিছি, যে ওয়াল 2 না হয়ে ওয়াল 3 নামের একটা লেয়ার ক্রিয়েট হোক, সেটা অন্য কথাবার্তা। এটা 2 থাকলেও সমস্যা নাই, আমার টার্গেট থাকে হচ্ছে কয়টা লেয়ার ক্রিয়েট করা? শুধুমাত্র একটা লেয়ার হইলে হবে, সেটা ওয়াল নামের হইলেই হবে। ঠিক আছে, তার মানে ওয়াল 1, 2, 3 এতগুলো দরকার পড়বে না, আপনার দরকার পড়বে কয়টা? এই নামের লেয়ারে থাকতে হবে। এখন এখান থেকে কিভাবে লেয়ার ক্রিয়েট করতেছে দেখেন, আপনারা যারা প্ল্যান করছেন, প্ল্যান করার সময় কি করছেন? সাধারণত একটা লাইন ড্র করছেন, এই প্ল্যান গুলা করার সময় কি করছেন? লাইন আঁকছেন, তারপরে আমি একটু জাস্ট র্যান্ডম তাড়াতাড়ি যাই, এরকম লাইন আঁকছেন, তারপরে অফসেট করছেন, তাই তো?
ওয়ালটার অফসেট ওয়ালের জন্য 5 ইঞ্চি এভাবে ব্যবহার করছেন নাকি, তাই না? নরমালি এটা হচ্ছে অটোক্যাডের মাধ্যমে ওয়াল ড্র করার প্রসেস, ঠিক আছে? ওয়াইকিউআরস দিয়ে কিন্তু আমরা একসাথে দুইটা লাইন ড্র করতে পারি, ঠিক আছে? যে এটা দিয়ে যে সাপোজ আমি এটা এই প্লেন ওয়াল এন্ড কলাম ড্র ওয়াল এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন ওই যেখানে আমি আগে আসছিলাম ওয়াল লেয়ারের তো অলরেডি বলে ফেলছি, এখানে যেটাতে ব্লু আছে সে নামের একটা সে লেয়ার ক্রিয়েট করবে, ঠিক আছে? তো এই নামের লেয়ার ক্রিয়েট হোক সমস্যা নাই, ওকে দিলাম। এরপরে দেখেন এখানে একটা অপশন আছে, কোথায়? থিকনেস। থিকনেসে যদি ক্লিক করেন দেখবেন এখানে একটা লিস্ট আসবে যে আপনার ওয়ালের থিকনেস কত হবে, ঠিক আছে? এখানে আমি যদি 5 দিয়ে দিই, ডাবল ক্লিক করে পুরোটা সিলেক্ট হবে, 5 হবে, ওকে দিলাম, ঠিক আছে? সাপোজ আমার এই যে জায়গাটা আছে হয়তো 22 ফিট বাই 56 ফিট বা 55 ফিট যেটাই হোক, তাহলে আমরা সাধারণত কি করি যে পুরো ওয়ালটা ড্র করছি তারপর অফসেট করছেন, তাই না? এখন আমি চাইলে এই চারটা লাইন দুইটা লাইন দেখেন আমি এখান থেকে অর্থমোড অন করলাম, সোজা দিকে আসতেছি 22 ফিট, জাস্ট আমি দেখাচ্ছি, আপনাদের করতে হবে না, এটা আমি জাস্ট সুবিধা দেখছেন। ওই যে কয়টা লাইন ড্র হয়েছে আমার, দুইটা লাইন অটোমেটিক ড্র হয়ে গেছে, 56 ফিট এন্টার করলাম, ওই যে কয়টা লাইন ড্র হয়ে গেছে। তারপর এদিকেও 22 ফিট, এরপরে এখানে এসে আমি কানেক্ট করে দিলাম। দেন কানেক্ট করার সাথে সাথে দেখেন আমার এখানে যেগুলো কি ওয়ালের মতো কানেক্ট হয়ে গেছে, তাই না? আপনাদেরকে কি করতে হইতো, এখানে ট্রিম করতে হইতো, কিন্তু ওয়াইকিউআরস ইউজ করে আমাকে সেটাও কি কাজটা একটু সহজ হয় আর কি, ঠিক আছে? তো এই জিনিসটা আমার টার্গেট না, আজকে টার্গেট হচ্ছে আপনারা যেহেতু প্ল্যান করতে জানেন, প্ল্যানের মধ্যে কিভাবে দরজা জানালা কি ইজিলি বসাবেন সেটা হচ্ছে আজকের টার্গেট, ওকে? সেজন্য আমি এদিকে যাচ্ছি না। ওয়াইকিউআরসে আসার পরে আমরা যে ওয়াল আসতে বলছি, ড্র ওয়াল আসতে বলছি, এরপর ওয়াল লেয়ারে ক্লিক করে কোনটাতে আপনার ঠিক চিহ্ন আছে সেটাতে ক্লিক করে দেখতে বলছি। এরপর আপনি র্যান্ডম যে কোনো জায়গা, আচ্ছা একটা নতুন ফাইল ওপেন করেন, প্লাস সাইনে ক্লিক করেন, তাহলে বুঝতে সুবিধা হবে ব্যাপারটা। প্লাস সাইন, নতুন ড্রয়িং ফাইল ওপেন করেন আর কি, তাহলে আমার যে লেয়ার ক্রিয়েট হচ্ছে সেটা বুঝতে পারবেন। ক্লিয়ার? একটা নতুন যে প্লাস সাইন পাইছেন আপনি, হ্যাঁ, এখানে ক্লিক করলে যদি নতুন একটা দেখেন এখানে লেয়ার কয়টা আছে, ডিফল্ট অবস্থা একটাই থাকে, তাই না? কোনো লেয়ার থাকে না। আমি যে বললাম লেয়ার ক্রিয়েট হয় কিনা সেটা কিভাবে দেখবেন, যে পাশে যে প্লাস সাইন নতুন একটা ফাইল ওপেন করতে বলছে কি, অথবা স্টার্টেতে এসে নিউতে ক্লিক করবেন, তাইলেও নতুন একটা ফাইল ওপেন হবে, ঠিক আছে? তো এখানে আমার একটা লেয়ার ক্রিয়েট হয় কিনা আমরা দেখি, যে আমার কিন্তু আছে 0, তাই না? আপনাদেরও যে একটাই থাকার কথা। এবার ওয়াইকিউআরস আসেন, ওয়াল, প্লেন ওয়াল এন্ড কলাম, ড্র ওয়াল, এটাতে আসেন, ওকে? আসার পরে আমি এখানে আমার টার্গেট হচ্ছে ওয়াল ড্র করা না, কি আমার টার্গেট হচ্ছে কি করা, লেয়ার ক্রিয়েট করা, ঠিক আছে? সেজন্য আমি জাস্ট র্যান্ডম এখানে যে ওয়াল লেয়ারে কোনটা আসতেছে সেটা দেখার দরকার নেই, আমার অটোমেটিক ওয়াল নামের লেয়ার সে ডিফল্ট অবস্থায় কোথায় থাকে, ডিফল্ট অবস্থায় ওয়াল নামক লেয়ারেই থাকে, ওকে? সেজন্য আমার এটা চিন্তা করার দরকার নেই, সে অটোমেটিক ওয়াল নামের লেয়ার ক্রিয়েট করবে। জাস্ট এখানে একটা ক্লিক করেন, আরেক দূরে এসে আরেকটা ক্লিক করেন, জাস্ট র্যান্ডম, এটা কোনো দরকার নেই যে আমি কোনো ওয়াল ড্র করতেছি, জাস্ট আমার একটা ওয়াল ড্র করছি আর কি, ওকে? এটা তাকে বুঝাইলাম ওয়াল ড্র করছি। দেখেন এটা যখন আমি ড্র করছি সাথে সাথে এটা যখন এখন সিলেক্ট করব, এটা কোন লেয়ার, এখানে আমার এই লেয়ারটা ছিল আগে, ছিল না, আমার 0 ছিল, এখন অটোমেটিক ওয়াল নামক একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে এবং এই অবজেক্টটা অটোমেটিক ওই লেয়ারেই আছে, তাই না? তাহলে আপনাকে লেয়ার ক্রিয়েট করার ঝামেলা তখন কি আর পোহাইতে হবে না, তখন আপনি কি করবেন, জাস্ট এরকম একটা লাইন টেনে দিলে কি হয়ে যাবে, লেয়ারটা ক্রিয়েট হবে। তখন আপনি প্ল্যান করার সময় এই লেয়ারটাকে কি করে দিবেন, তখন এই কারেন্ট লেয়ার করে দিবেন, এরপর আপনি ড্র করতে পারবেন, নরমালি ট্রেডিশনালি যেভাবে করেন সেভাবে করতে পারবেন, ঠিক আছে? বুঝছেন তো নাকি লেয়ারটা? আমি এটা ওয়াইকিউআরস এর মাধ্যমে কেন লেয়ারটা ক্রিয়েট করতে বলছি, যাতে ওয়াইকিউআরস এর সাথে না মিললে ওয়াইকিউআরস আবার বুঝবে না এটা যে ওয়াল, বুঝতে পারছে? এটা আমরা এখন দেখবো আর কি, যে এখানে এসে তাহলে আবার আমার ফাইলটাতে চলে আসে। হ্যাঁ, আমি এই যে এই অবজেক্ট গুলাকে অন্য একটা লেয়ারে পাঠিয়ে দিছিলাম, মনে আছে লেয়ার 1 এ পাঠিয়ে দিছি, তাই না? এখন কিন্তু কোন লেয়ারে নাই, ওয়াল লেয়ারে নাই। এই যে এই প্ল্যানটা আগে ছিল, আমি যখন কাজ করছি এদেরকে দেখেন কাজ করার সময় আমরা ওয়াল লেয়ারে ছিল, কিন্তু আমি এখন কি করছি আপনাদেরকে বলছি এটাকে সিলেক্ট করে অন্য একটা লেয়ারে পাঠিয়ে দেন, লেয়ার 1 এ পাঠিয়ে দেন, ঠিক আছে? এটা পাঠাইতে বলছি কেন, এটা দেখানোর জন্য যে এটা যদি এই লাইনগুলো যদি ওয়াইকিউআরস এর জন্য যে লেয়ার গুলো আছে ওয়াল 1 ওয়াল 2 এই নামের কোন লেয়ার যদি না থাকে লাইনগুলো, তাহলে সে ওয়াল বুঝবে না, এটা দেখানোর জন্য আমি জাস্ট শিফট করছি। এখন আমি আমার টার্গেট হচ্ছে কি অ্যাড করা, দরজা এবং জানালা অ্যাড করা, ঠিক আছে? তাহলে এটার জন্য কোথায় আসতে হবে, ওয়াইকিউআরস 3 নাম্বার অপশন, প্লেন উইন্ডো এন্ড ডোর, এটাতে আসেন। এটাতে আসার পর ওপেন ডোর অন ওয়াল, প্রথম অপশনটা পাইছেন?
এটার এই যে শর্টকাট, এটা পরবর্তীতে মনে রাখতে পারেন। আমরা এডিট ইউজ করব না, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ইউজ করার কথা বলবো পরবর্তীতে। দেখেন ওপেন পকেট ডোর, এটা শর্টকাট কি এডিটি। এটা এখানে এসে মনে রাখতে পারেন কি, কয়েকটা জিনিস মনে রাখলে পরবর্তীতে কাজ করতে সুবিধা হবে। আমি আগে প্রথমেরটা দেখাইনি, এডিটটা দেখাইনি, ঠিক আছে? আমরা দুইটাই দেখাবো আর কি, দুইটার মধ্যে পার্থক্য কি এটা আমি দেখাবো। তাহলে ওপেন ডোর অন ওয়াল, এটাতে ক্লিক করেন। ক্লিক করলাম, করছেন? হ্যাঁ, ওকে। ক্লিক করার পরে দেখেন আপনারা দরজা বসাইছেন তো, মনে আছে ব্লক বানাইতে হয়েছে না? হ্যাঁ, ব্লক বানাইতে হয়েছে সিঙ্গেল ডোরের, ডাবল ডোরের। তো এখানে ব্লক বানানোর দরকার নাই, আমার ওয়াই কিওয়ার্ডস এর মধ্যে অটোমেটিক ক্রিয়েট করা আছে কিছু অনেকগুলো ব্লক, ওরা কি করে রাখছে আমার জন্য রেডিমেড ক্রিয়েট করে রাখছে। সেটা কোথায় পাবো? সেটা পাওয়ার জন্য দেখেন যে এখানে কমান্ড লাইনের এখানে স্টাইল লেখা আছে, তাই না? আছে না স্টাইল? হ্যাঁ, স্টাইল, এটাতে ক্লিক করেন অথবা এস লিখে এন্টার করলে হবে, তাই না? স্টাইলের উপর ক্লিক করেন, করছেন? এটা আসছে? হ্যাঁ, আসছে না? হ্যাঁ, দেখেন এখানে কিন্তু ওদের কিছু ডিফল্ট অবস্থায় ওরা ব্লক বানায় রাখছে আমাদের জন্য। ওকে, আমি এটা একটু বুঝাই আগে কোনটা কি। এটা অবশ্যই বুঝতেছেন সিঙ্গেল ডোর, তাই না? আমাদের এই দরজাটা যেটা আছে সিঙ্গেল ডোর, কোন দিকে সুইং হচ্ছে এটা বোঝাচ্ছে, যে এটা বোঝায় সুইং, তাই না? কোন দিকে খুলবে সেটা বোঝাচ্ছে। এটা 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 হচ্ছে অল্প অল্প খোলা আছে, আর এটা ফুল খোলা আছে আর কি। দুইটাই সিঙ্গেল ডোর, তাই না? দুইটা সিঙ্গেল ডোর, পার্থক্য হচ্ছে একটা অল্প খুলে রাখছে আর একটা ফুল খুলে রাখছে। যেটাই আপনি সিলেক্ট করেন কোনো সমস্যা নেই। এটা এটা কি ডোর? দুই পাল্লার দরজা, দুই পাল্লার দরজা, তাই না? দুই পাল্লার দরজা যেটা হয়, আমরা 4 ফিটের বেশি হইলে মেইন ডোর গুলো এগুলা দিই। এটা হচ্ছে সুইং কোন দিকে হবে সেটা বোঝাচ্ছে। তাহলে এটা হাফ খুলে রাখছে, এটা ফুল খুলে রাখছে, ডিফারেন্স হচ্ছে এটা। এটা কি? এটা কি? এটা দিয়ে কি বোঝায় বলেন তো? এখানে আমি বলছি এটা দিয়ে কি বোঝায় বলতে, এটা তো অবশ্যই সিঙ্গেল ডোর, এক পাল্লার দরজা। আর এখানে সুইংটা এদিকেও আছে এদিকেও আছে, এটা মানে ডাবল সুইং। অনেক সময় দরজা বাইরেও খুলে ভিতরেও খুলে না, অনেক গ্লাস ডোর গুলো আমরা এইভাবে করি, তার মানে দুই দিকে এসে খুলবে। এই ব্লকটা ওইখানে দিতে হবে। ওই দরজাটা আপনি কোনো একটা প্রজেক্টে বলে দিচ্ছেন যে দরজাটা দুই দিকে খোলার জন্য আমার কি ব্যবস্থা থাকতে হবে, তাই না? আমরা এই ব্লকটা ইউজ করবো তখন, ঠিক আছে? এটা দিয়ে কি বোঝাবে? ডাবল ডোর, ডাবল সুইং, দরজার দুইটা পাল্লা, দুইটা পাল্লায় দুই দিকে খুলবে, ঠিক আছে? এটা জাস্ট বুঝাচ্ছে। ওকে, এখানে আরো অনেকগুলো আছে, আমি এত দিকে যাচ্ছি না আপাতত। আমরা এই সিঙ্গেলটা দিয়ে বুঝি একটু আগে, সিঙ্গেল এবং ডাবল। আমরা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে সিঙ্গেল ডোর এবং ডাবল ডোর ইউজ করছি, তাই না? দরজা হয়তো আমাদের প্রজেক্টে সিঙ্গেল ডোর থাকবে না, 4 ফিটের বেশি হলে ডাবল ডোর থাকে। তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা ইউজ করি, আগে সিঙ্গেল ডোর ইউজ করি। ওকে, সিঙ্গেল ডোর ইউজ করলাম। ওকে, আপনাদের স্যারে মেবি বলছে যে আমরা মাস্টার বেড বা বেডরুমের যে দরজার সাইজ কত থাকে? হ্যাঁ, মানে আমাদের 40 থেকে 44 ইঞ্চি এরকম থাকে। মানে 40 ইঞ্চি থেকে 44 ইঞ্চি, মানে 42 হলে 3.5 ফিট হয়, তাই না? 40 ইঞ্চি হয়, কেউ রাখে, কেউ 42 রাখে, কেউ 44ও রাখতে পারে। মিনিমাম কত ইঞ্চি রাখে? 40 রাখে, 40 ইঞ্চি। আর 3.5 ফিট হলে কত ইঞ্চি? 42 ইঞ্চি, ঠিক আছে? তাহলে 40, 42, 44 এইগুলো আমাদের সাধারণত সাইজ থাকে। এখন আপনার জায়গা অনুযায়ী দরজার সাইজ কি হয়, কম বেশি হয়। কিচেনের ক্ষেত্রে কত ফিট ইউজ করে? 3 ফিট। সাধারণত আমরা এখন কিন্তু অনেকে কিচেনে স্লাইডিং ইউজ করে, তাই না? স্লাইডিং ডোর ইউজ করে, এটা অন্য কেস। কিন্তু আমরা সাধারণত কিচেনের ক্ষেত্রে মিনিমাম সাইজের কথা বলতেছি। মিনিমাম কত ফিট? 3 ফিট, মানে 36 ইঞ্চি। আমরা বাথরুম এবং ব্যালকনিতে কয় ফিটের ইউজ করি? আড়াই ফিটের। মানে আড়াই ফিট মানে 30 ইঞ্চি, তাই না? এটা একটা মিনিমাম সাইজের কথা বলে। এখন আপনার জায়গা নাই, তখন আপনি হয়তো 2 ফিট দিতে পারেন, এটা আদার কেস। কিন্তু আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করার চেষ্টা করি কত? আড়াই ফিট, যাতে 30 ইঞ্চি এরকম হয় আর কি, ঠিক আছে? তাহলে আমার টার্গেট, আমি যদি বলি যে আমার এটা আমাদের এই প্ল্যানের মধ্যে এটাও মাস্টার, এটা বেড, এটাও বেডরুম, ঠিক আছে? এটাও বেডরুম, ঠিক আছে? তাহলে এখানে আমি সাপোজ বলছি, এখানে আমি 40 ইঞ্চির দরজা ইউজ করবো, এখানে 40 ইঞ্চি ইউজ করবো, ঠিক আছে? আচ্ছা, আমি প্রজেক্টটা একটু দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই প্রজেক্টটাই হচ্ছে এটা, তাই না? তাহলে এখানে আমরা যে দরজাটা, বেডরুমের দরজাটা ইউজ করতেছি 40 ইঞ্চি, এখানেও 40 ইঞ্চি ইউজ করবো, আর এখানেও 40 ইঞ্চি ইউজ করবো। এখানে আমরা 36 ইঞ্চি, এখানে আড়াই ফিট 30 ইঞ্চি, এটাও আড়াই ফিট 30 ইঞ্চি। ওকে, এখানে ডাবল ডোর 48 ইঞ্চি ইউজ করবো। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে এই দরজাগুলো আমি শুধুমাত্র একটা কমান্ড ইউজ করে সব দরজা বসাই ফেলতে পারবো। মানে আপনারা আগে বিভিন্ন সাইজের ব্লক এনে বসাইতে হইতো, তাই না? এটাই তো করছেন নাকি? তো এখন আমরা শুধুমাত্র একটা কমান্ড ইউজ করে সবগুলা বসাবো একসাথে। কিভাবে? ওই যে এখানে তো আসছি, স্টাইলে আসলাম, এতটুকু তো সবাই করছেন নাকি? স্টাইলও পিক করলাম, প্রথমটা করলাম। ওকে, এরপরে এই যে হোল এন্ড পেয়ার উইথ নামের একটা অপশন আছে না কমান্ড লাইনে? এটাতে ক্লিক করেন, করছেন?
করার পর একটা ডায়লগ বক্স আসছে, দেখেন এখানে ডোর অর পেয়ার উইথ বলছে, এখানে দুইটা ইনফরমেশন শুধু দিতে হবে, দুইটা ইনফরমেশন এই যে নিচে, একটা হচ্ছে হোল উইথ আর একটা হচ্ছে পেয়ার উইথ। দুইটা জিনিস বুঝলে আপনার এই দরজা সবগুলা দরজা বসে যাবে। হোল উইথ বলতে বোঝাচ্ছে কি যে দরজার জন্য যতটুকু আমাকে ওয়ালটা কাটতে হবে এতটুকু, তাহলে দরজার সাইজ বোঝাচ্ছে চৌকাঠ সহ, ঠিক আছে? যেটা আমরা বলছি চৌকাঠ সহ কত ইঞ্চি বলছিলাম বেডরুমে, 40 ইঞ্চি, 36 ইঞ্চি, তারপর 30 ইঞ্চি, 48 ইঞ্চি ভাবে বলছি না? তাহলে ওই জিনিসটা আমাকে এখানে দিতে হবে, দরজার জন্য কতটুকু প্রস্থ দিব সেটাই এখানে দিতে হবে। ক্লিয়ার? তাহলে এটা না, আমরা এখন প্রথমে বসাবো বেডরুমের গুলো। বেডরুমের গুলো কত দিব বলছে? 40। তাহলে এখানে ডাবল ক্লিক করলে পুরাটাই সিলেক্টেড হয়ে যাবে, এখানে তারপর 40 লিখবেন। ওকে, আপনি করতেছেন? সাথে সাথে করেন এই জিনিস, মনে রাখবেন এই জিনিস অনেকে না জানার কারণে অনেক আপনাদেরও হয়তো কাজটা অনেক কঠিন লাগছিল, এখন দেখবেন খুব সহজ। অনেক প্রফেশনাল রাও কি এটা জানে না, ঠিক আছে? আচ্ছা, এইটা তো বুঝতে পারছি যে এখানে কত সাইজ দিতে হবে, সেটা হচ্ছে দরজার জন্য চৌকাঠ সহ যতটুকু লাগবে প্রস্থ সেটা দিতে হবে। পেয়ার উইথটা কি জিনিস এটা একটু বোঝার দরকার আছে। ওকে, পেয়ার উইথটা কি জিনিস এটা বুঝতে হইলে আমরা বুঝবো যে আমাদেরকে আমরা দরজাটা কোন ওয়ালে বসাবো সেটা জানতে হবে। যেমন আমি এই দরজাটা কোথায় কোন ওয়ালে বসাবো? অবশ্যই এই ওয়ালে, তাই না? এই ওয়ালটাতে, তাই তো নাকি? ওয়ালটা এখানে আমরা কোনো ট্রিম করি না, আমরা ট্রিম করছি? আমার কিন্তু এখানে কোনো ট্রিম করা নাই, কোনো সাইজ দেওয়া নাই, কোনো কিছু নাই, আমার জাস্ট ওয়ালটা ড্র করছি। আমরা যে এখানে ওয়ালটা ড্র করা আছে, সব ওয়াল ড্র করা আছে, কোনো ওয়াল দরজার জন্য কোনো ট্রিম করব না আমরা, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা এটা জানি যে কোন ওয়ালটাতে বসবে, এটা তো জানি। ওকে, আরেকটা জিনিস দেখেন, এই দরজাটা তো এই ওয়ালে বসছে। ওকে, এখন এই দরজাটা এই ওয়ালটা যে ওয়াল যে দুটা ওয়ালের সাথে কানেক্টেড আছে, কোন কোন ওয়ালের সাথে আছে? এটার সাথে আর এটার সাথে, ঠিক আছে? এখন এটার রেফারেন্সে যদি আমি ধরি, এই দরজাটা এই ওয়ালের সাথেই একেবারে লাগানো, তাই না? যেমন আমার এই দরজাটা এই ওয়ালটার সাথে কি ওই ওয়ালটাতে বসছে, কিন্তু এটার যে রেফারেন্স যে পাশে যে কানেক্টেড ওয়াল আছে এটার সাথে লেগে গেছে। তার মানে যে যেটা রেফারেন্স আমি ওয়ালটা বসাবো, দরজাটা বসাবো, ওই ওয়াল থেকে এটা কত দূরে আছে এটাই মিন করা হচ্ছে পেয়ার উইথ। তাহলে এই দরজার জন্য এই ওয়ালের সাথে কি পেয়ার উইথ কত? একেবারে লেগে গেছে, লেগে যাওয়া মানে কি কোনো ডিসটেন্স নাই, ডিসটেন্স মানে জিরো, মানে এটার সাথে লেগে গেছে, যে টুকরটা আমার এটা ওয়ালের সাথে লাগিয়ে দিছি না, তাহলে এটার জন্য এই যে ওয়ালের সাপেক্ষে এই দরজার জন্য পেয়ার উইথ কত? জিরো। ঠিক সেম হচ্ছে এখানে এই দরজা, তাহলে এই দরজার পেয়ার উইথ এই ওয়ালের সাপেক্ষে কত? জিরো। যেমন ওই দরজাটা খেয়াল করেন, আমাদের এই রুমের ওই দরজাটা ওই ওয়ালের সাপেক্ষে যদি ধরি, ওই ওয়াল থেকে দূরে আসে না কিছু, সাপোজ ধরলাম আমি 24 ইঞ্চি, 2 ফিট দূরে, তাহলে কত ইঞ্চি দূরে? তাহলে ওই ওয়াল ওই দরজাটার পেয়ার উইথ হবে ওই ওয়ালের সাপেক্ষে কত ইঞ্চি? 24 ইঞ্চি, ঠিক আছে? এটাই হচ্ছে পেয়ার উইথ, কোন ওয়ালে বসতেছে এবং কোন ওয়ালের সাপেক্ষে আমরা কি এটাকে দিচ্ছি। আমাকে ওই ডিসটেন্স, আগে তো আমরা এটা টিম করছেন, হিসেব করছেন, এখন আমরা শুধুমাত্র এই দুইটা ইনফরমেশন দিব। সাপোজ আমি এখানে দুইটা জিনিস ধরে নিই, এটা এটা যেমন এইটা ওয়াল আছে, এটা ওয়াল আছে, তাহলে এই দরজাটা এই ওয়ালের সাথে একেবারে লেগে বসছে না, এই রেফারেন্স, তাহলে এটার জন্য পেয়ার উইথ কত হবে? জিরো। এই ওয়ালটা এইটার সাথে কানেক্টেড আছে, তাহলে দরজাটা বসছে যে এই ওয়ালের উপরে, আবার এই ওয়ালটা এই ওয়ালের সাথে একেবারে কি আছে, দরজাটা ওই ওয়ালের সাথে লেগে বসছে, তাহলে পেয়ার উইথ কত? জিরো হবে। ওকে, বুঝতে পারছেন তো পেয়ার উইথ? আচ্ছা, আমি এখানে এই দুইটার জন্য জিরো ইউজ করব, কিন্তু এটাকে একটু চেঞ্জ করে দিতে চাই। সাপোজ আমি বলছি, আপনাদেরকে বললাম যে দরজাটা এটার সাথে লেগে বসাবো না, ওইটার মতো আমরা 24 ইঞ্চি দূরে বসাবো, ঠিক আছে? তাহলে এটার পেয়ার উইথ তখন কত হবে? 24 হবে, এই ওয়ালের সাপেক্ষে 24 হবে, আমরা সেটা ইউজ করব, ঠিক আছে? আমরা কিভাবে বসাবো এটা দেখি। তাহলে পেয়ার উইথ প্রথমে বলছি এই দুইটা আমরা কত বসাবো? জিরো। এই দুইটার জন্য আমার এই দুইটার জন্য হচ্ছে জিরো বসাবো, তাই না? কোথায়? এই যে এটা আর এটা জিরো বসাবো, তাহলে পেয়ার উইথ কত দিব? জিরো লিখবো, জাস্ট এই যে এখানে এখানে ডাবল ক্লিক করে জিরো করে দেন। করছেন? আচ্ছা, করলাম, ওকে দিলাম, এরপর ওকে দেন। ওকে দেওয়ার পর আমি এই যে আমার দরজাটা বসবে কোন ওয়ালে? এই ওয়ালে, তাহলে আমাকে বলছে কিন্তু দেখেন পিক এ ওয়াল টু ওপেন, তার মানে যে ওয়ালটাতে আমি দরজাটা বসাবো সেই ওয়ালের যে কোনো একটা লাইন পিক করলে হবে, ঠিক আছে? এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যেমন এইটার ক্ষেত্রে এই জিনিসটা গুরুত্বপূর্ণ, কয়েকটা জিনিস সিম্পল জিনিস মনে রাখলে আপনার জন্য কাজটা সহজ হবে। যেমন আমি যখন এই দরজাটা এখানে বসাবো, এই ওয়ালটাতে বসাবো, এই ওয়ালটা আমি রেফারেন্স দিচ্ছি, পেয়ার দিচ্ছি কোনটা রেফারেন্সে? এটা রেফারেন্সে, তাই না? তাহলে এইটার সাথে কোন লাইনটা কানেক্টেড আছে সেই লাইনটাকে সিলেক্ট করতে হবে। আমি যদি বাইরের লাইনটা সিলেক্ট করি তাহলে কিন্তু কি এক্ষেত্রে হবে না, কেন?
কারণ এই লাইনটা কিন্তু যে দূরে চলে গেছে, ঠিক আছে, তাহলে সে রেফারেন্স আর পাবে না, বুঝতে পারছি? তাহলে আমি জিরো বলছি কোন ওয়ালের রেফারেন্সে? এই ওয়ালের রেফারেন্সে। তাহলে এই ওয়ালটার সাথে যে লাইনটা কানেক্টেড আছে সেই লাইনটাকে সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? আমি যদি এটার ক্ষেত্রে কি বলছি, এই ওয়ালের সাপেক্ষে, তাই না? দেখেন এই লাইনটা এই ওয়ালের সাথে এটার সাথেও কানেক্টেড আছে, আবার এই লাইনটাও এটার সাথে কানেক্টেড আছে, তাহলে যে কোনো একটা সিলেক্ট করলে হবে, সমস্যা নেই। এখানে বুঝতে পারছি কোন লাইনটা সিলেক্ট করতে হবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আবার সাপোজ এখানে এই লাইনটা আমি এই ওয়ালে বসাবো, তাই না? আমি রেফারেন্স দিচ্ছি কোন ওয়ালের সাপেক্ষে? এই ওয়ালের সাপেক্ষে। তাহলে এই ওয়ালের কোন লাইন থেকে জিরো? এই লাইন থেকে জিরো হয়ে বসবে না এই লাইন থেকে জিরো হয়ে বসবে? অবশ্যই ভিতরের লাইন। তাহলে যেটা আমার রেফারেন্স লাইন সেটার সাপেক্ষে যে লাইনটা কানেক্টেড আছে সেটাকে সিলেক্ট করতে হবে। এখানে দুইটা লাইন সিলেক্ট করতে, যদি আমাকে বলছে পিকে ওয়াল বললেও ওয়ালের জন্য তো দুইটা লাইন, আমি তো দুইটা লাইন সিলেক্ট করতে পারবো না, একটা করতে পারবো। কোনটা করবেন? যেটাকে রেফারেন্স ধরছেন সেটার সাথে যে লাইনটা কানেক্টেড হয়ে আছে। ক্লিয়ার? এতটুকু বুঝছেন তো নাকি? এখন আমরা ক্লিক করে, আপনারা ক্লিক করবেন না আপাতত, আমি দেখি। আমার কিন্তু কাজ শেষ হয় নাই, কেন আমি এটা লেয়ার চেঞ্জ করে আপনাদের একটা প্রবলেম হবে, সেই প্রবলেমটা দেখানোর জন্য এখনো আসি। প্রবলেমটা আমরা এখনো দেখেন। আমি জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পর কোনো দরজা বসে নাই, আমাকে একটা ইনফরমেশন দিছে, নট এ ওয়াল লাইন অথবা আনএবল টু ফাইন্ড পার্টনার লাইন। কেন বলছে? ওই যে আমি বলছিলাম ওয়াই কিওয়ার্ডস যে কাজ করতে হলে ওয়াই কিওয়ার্ডস কে বুঝাইতে হবে যে এই লাইনগুলো ওয়াল। তাহলে এই লাইনগুলো যে ওয়াল, এগুলো ওয়াই কিওয়ার্ডস কখন বুঝবে? যখন এই লাইনগুলা ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে যে আমরা যে ওয়াল নামক লেয়ার ক্রিয়েট করতে বলছিলাম ওই ওয়াল লেয়ারে থাকতে হবে। অন্য কোনো লেয়ারে থাকলে সে কি বলবে? বুঝবে না। এটা যে ওয়াল এটা বুঝবে না। ঠিক আছে, বুঝতে পারছে? দেখেন এখন আমি একটু নিচেরটাতে আসি, আমি জন্য কপি করতে বলছিলাম যে দেখেন এগুলো কিন্তু কোন লেয়ার আছে? ওয়াল লেয়ার আছে, যে আমি আগে ওয়াল লেয়ার, অথবা আমরা ওটাকে শিফট করে দেখাবো পরে। দেখেন এগুলো কিন্তু ওয়াল লেয়ারে আছে, আমি তো এটাকে জাস্ট চেঞ্জ করে দিছি, ওয়াল লেয়ার 1 এ পাঠিয়ে দিছি, সে কারণে সে বুঝতেছে না, কিন্তু আমার এই লাইনগুলো কিন্তু ওয়াল লেয়ারে আছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, এই যে এটা এই লাইনে ক্লিক করলাম, এখানে বসছে? এখানেও কি বসে না? আমার স্লাইড মাউস টার্ন, আচ্ছা এখানে বসছে একটা কারণে, এটা হয়তো কি ইয়া হয়ে আছে, আমার কি লেয়ার কোনো ইয়ে আছে না? আমরা আবার একটু রিপিট করি, আমরা আগে লেয়ারগুলো চেঞ্জ করে দিই। আপনাদের ওখানে বসে কিনা দেখেন, ওই যে লেয়ার চেঞ্জ না করে লেয়ারটাকে শিফট করে দেন। এটার আরো একটু সুবিধা আছে, আপনাদেরকে আমি আরেক কিছু জিনিস দেখাবো যেটা পরে বুঝবেন, যেটার অনেক ধরনের সুবিধা আছে। আচ্ছা আমার এটা এখানে চলে আসে, তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে কি যে লেয়ারে আছে, আপনাকে যে লেয়ারে থাকুক লাইনগুলোকে কোন লেয়ারে পাঠাতে হবে অবশ্যই প্রথমে আপনাকে আমি শিফট করে স্টেয়ারগুলোকে একটু আনসিলেক্ট করে দিই। স্টেয়ার তো আমার ইয়াতে পাঠাবো না, আমি ওয়াল লেয়ারে আছে, এগুলা ওয়াল পাঠাই না। ওকে, এখন আমি যদি এগুলাকে কি করি, আর যখন দরজা বসাইতে যাব তখন দরজা বসবে। কেন? এডি লিখে এন্টার করলাম, আমার স্টাইলটা আমি অলরেডি আগে পিক করে রাখছি, একবার পিক করলে সে ওইটাতে থাকবে। কোলেন পেয়ারেট আমি দিছিলাম, এই যে 40 আর 0 দিছিলাম, মনে আছে তো? ওকে, এখন কোনটাতে দিব? এই যে এই লাইনটা অথবা এই লাইন, এটার ক্ষেত্রে যেটাই করি না কেন কারণ অ্যাডজাস্টমেন্ট লাইনের সাথে দুইটা লাইন লাগানো আছে, যেটা সিলেক্ট করেন কোনো সমস্যা নেই। আমি এটাতে ক্লিক করলাম, এই যে আমার দরজাটা বসছে, দেখছেন? দরজাটা বসার পরে দেখেন আমি মাউস যখন ঘোরাচ্ছি আমার দরজাটা সুইংটা চেঞ্জ হচ্ছে, দেখছেন? অটোমেটিক কি হচ্ছে? দরজাটা সুইং চেঞ্জ হচ্ছে। তাহলে দরজাটা কোন দিকে বসবে এটা আমাকে জানতে হবে। যেমন আমাদের এই প্রজেক্টে আমরা কি করছি, আমাদের দরজাটা এই যে এদিক থেকে এসে এদিকে খুলতেছে, তাই না? তার মানে ওয়াল আমরা সাধারণত দরজাটা কি ওয়ালের দিকে খুলি, ঠিক আছে? তাহলে আপনার সুইংটা ঠিক করে কোন দিকে দরজাটা হবে সেভাবে মাউসটা এনে তারপর ক্লিক করতে হবে, তারপর সেই দরজাটা কি ফাইনালি বসে যাবে। ওকে, দেখেন এটা তো একটা বসেছি, আরো কয়টা দরজা আছে আমার একই সাইজের? আরো দুইটা দরজা আছে। তাহলে ঠিক সেম আমি এখানে কোন লাইন সিলেক্ট করব যে এটার সাথে কানেক্টেড আছে সেটা, তাই না? এটাতে আমি ক্লিক করলাম, অবশ্যই ওই পাশে এসে ক্লিক করবেন। কেন? সে যে পাশে আপনি মিড পয়েন্টের ওই যে পাশে এসে ক্লিক করবেন সে পাশের ওয়ালটাকে সে রেফারেন্স হিসেবে নিবে। আমি দরজা যেখানে বসাবো সেখানে একেবারে পাশে এসে ক্লিক করতে হবে নেসেসারি না, আপনি একটু দূরে থেকে ক্লিক করলে সমস্যা নাই। যে আমার দরজাটা বসছে, দেখছেন? তাহলে দরজাটা কোন দিকে সুইং হবে? এইভাবে সুইং হবে, যে আমার মাউসটা ওইদিকে আনছি, তার সুইংটা ঠিক হয়েছে, তারপর ক্লিক করলাম, দরজাটা কি বসে গেছে। এটার ক্ষেত্রে কি বলছিলাম, কত দূরে বসাবো বলছি? 24 ইঞ্চি দূরে বসাবো বলছিলাম, তাই না? তাহলে কি করতে হবে? আমাকে কি চেঞ্জ করতে হবে?
পিয়ার উইথ চেঞ্জ করতে হবে, যে পিয়ার উইথ, তাই না? দরজার সাইজ তো সেম, পিয়ার উইথটা চেঞ্জ করতে হবে। পিয়ার উইথ চেঞ্জ করতে হলে কোথায় আসবেন? এই যে আবার এখানে আসবেন, ঠিক আছে? বলেন পিয়ার উইথ, এটা এখানে আসবেন। পিয়ার উইথে এসে এই যে আমি পিয়ার উইথ বলছিলাম, এখানে 0 ছিল আগে, এখন কত করে দিব? 24 ইঞ্চি। যত দূরে আপনার দরজা যদি কোন একটা রেফারেন্স হোল থেকে 10 ইঞ্চি দূরে হয় 10 দিবেন, 5 ইঞ্চি হলে 5, যেটা হয় সেটা দিবেন, ঠিক আছে? আমি যেহেতু বলছি 24, তাহলে এখানে কত দিব? 24। ওকে দিলাম। ওকে দিয়ে কোন দরজা এখন? এই যে আমি পড়ছি এই ওয়ালটার সাথে কানেক্টেড, তাই না? যে এই ওয়ালটার লাইনের সাথে কানেক্টেড, সেখানে ওই পাশে আমি ক্লিক করবো। যেখানে ক্লিক করেন সমস্যা নেই, সে অটোমেটিক ওই লাইন থেকে কাউন্ট করবে, ঠিক আছে? এই যে ক্লিক করলাম, দেখছেন দরজাটা কত? ওই যে এখান থেকে 24 ইঞ্চি দূরে বসায় দিছে। এরপর আপনি যেদিকে সুইং হবে মাউসটা সেদিকে এনে ঠিক করে তারপর ক্লিক করবেন। ক্লিয়ার? আচ্ছা, এটা একটা গেল। আর এরপরে আমরা কিচেনে দরজা ইউজ করবো বলছিলাম। কিচেনে কত ফিট? 36 ইঞ্চি বলছিলাম, তাই না? 3 ফিট। তাহলে এটাও এখানে কি লাগানো আছে? এটার সাথে লাগানো আছে। তাহলে পিয়ারিট কত হবে? সাপোজ আমি মনে করলাম এটা পিয়ারিট 0 দিব না, এটা এখান থেকে 10 ইঞ্চি দূরে বসাবো। তাহলে তখন 10 ইঞ্চি কি দিতে হবে? পিয়ারিট দিতে হবে, ঠিক আছে? আমি ওটাই করি। আমি কিন্তু কমান্ড থেকে বের হই নাই, ওই কমান্ডে আছে যে পিকে মানে ওয়ালের ডোরের কমান্ডটাতে আছে, তাই না? জাস্ট কি চেঞ্জ করবো এখন? হ্যাঁ, আমরা প্রথমে আসবে হোল উইথ। হোল উইথ হচ্ছে 36। এরপরে এখানে বলছি কত? পেয়ার উইথ আমি 10 দিব বলছি, 10 করলাম। হ্যাঁ, এখানে ইঞ্চিতে দিতে হবে, এটার ব্যাপারে আমি পরে আসতেছি। কেন ইঞ্চিতে দিতে হবে সেটার ব্যাপারে পরে আসতেছি আর কি, ঠিক আছে? মানে এখানে কিন্তু ফিটে দিতে পারবেন না ভ্যালুটা, কেন ইঞ্চি দিতে হবে সেটা আমি দেখাচ্ছি, আমি ওইদিকে যাবো আর কি। আগে এটা বসানো দেখেন। এরপরে যে ওয়ালটাতে ক্লিক করবেন সেই লাইনটা এখানে মাথায় রাখবেন। এই ওয়ালটা, এই যে আমি যদি এটা সিলেক্ট করি এই লাইনটা, তাহলে সে কি করবে বলেন তো? হ্যাঁ, সে এখান থেকে 10 ইঞ্চি কাউন্ট করবে, ঠিক আছে? তা আমি যদি এই লাইনটা সিলেক্ট করি, তাহলে সে এই লাইনটা যেটার সাথে মিলছে সেটার থেকে 10 ইঞ্চি হিসাব করবে, ঠিক আছে? সেজন্য কোন লাইনটা সিলেক্ট করবেন সেটা গুরুত্বপূর্ণ জিনিস। এই যে ক্লিক করলাম, তাহলে সে এখান থেকে 10 ইঞ্চি, তারপরে আপনার সুইংটা ঠিক করে ক্লিক করবেন, ঠিক আছে না? এটা তো এতটুকু তো বুঝতে পারছেন? সহজ তো নাকি? দরজা বসানো এর থেকে সহজ পদ্ধতি আর কি নাই আর কি। আমরা দেখবেন এটা আরো সহজ করবে আপনাকে কাজ। আচ্ছা, আমার এই প্রজেক্টে আমি যদি একটু খেয়াল করি, আমার বাথরুম গুলা, ওয়াশরুম গুলা, এটা তো পেয়ার উইথ 0 আছে। ওয়াশরুমের সাইজ কত দিব বলছিলাম? 30 ইঞ্চি। এটা ইয়াতে আছে। সাপোজ এটা আমি একেবারে 0তে বসাবো না, আমি চাচ্ছি এটা 10 ইঞ্চি বা 5 ইঞ্চি দূরে বসুক। 5 ইঞ্চি আমরা দূরে বসাবো, ওকে? কিন্তু এই দরজাটা কোথায় বসেছি? হ্যাঁ, একদম মিডলে, ওয়াশরুমের মিডলে। ওয়াশরুমের মিডলে কেন বসাইছি? এটা কিন্তু একটা আর্কিটেকচারাল ব্যাপার আছে আর কি। দেখেন, এই এখন অনেক আর্কিটেক্ট এই ধরনের অ্যারেঞ্জমেন্ট প্রেফার করে ওয়াশরুমের ক্ষেত্রে। কেন? যেমন এই অ্যারেঞ্জমেন্টের প্রবলেমটা কি? যেদিকে দরজার পরে এখানে কি, সাপোজ আমি এটা এখানে দিলাম, এটা এখানে ওয়ালটা এখানে দিলাম আর কি। তাহলে একটু ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই থাকে, তাই না? বেসিন থাকে, তারপর শাওয়ার এরিয়া থাকে, তারপর কমোডটা থাকে। তাহলে এটাতে প্রবলেম কি হয়? যখন কেউ গোসল করে, এখানে সাবানের পানি, শ্যাম্পুর পানি পরে এটা ভিজে থাকে, তাই না? ভিজে থাকে। এখন পরে গোসল করে কেউ গেছে, হয়তো আরেকজন এখন ইয়া করতে আসছে, কমোড ইউজ করতে আসছে, এখানে পিচ্ছিল থাকার কারণে একটু বয়স্ক হলে পরে কি হয়ে যায়? হাত পা ভাঙে, অ্যাক্সিডেন্ট করে, তাই না? ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়, এই কারণে হয়। তো এই কারণে এই অ্যারেঞ্জমেন্টটা থেকে এটা অনেক সময় আমরা বাধ্য হয়ে দিই আর কি, যেহেতু আমার একদিক থেকে ঢুকতে হবে, এছাড়া ওয়ে নাই। এটা আলাদা কথা, অন্য ভাবে এটা কাস্টমাইজ করা যায় আর কি। যে হয়তো অনেকে কি করে এরকম ক্ষেত্রে, যদি ইংলিশ টয়লেট ইউজ করে, মানে হাই কমোড ইউজ করে, তখন কি করে? শাওয়ারটাকে এই পাশে নিয়ে আসে, তারপর এখানে হাই কমোডটা দেয়, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে গেল? ভিজে থাকে কোন অংশটা যেখানে গোসল করে সেটা, তাহলে এখানে বেসিন ইউজ করলো, সে ঢুকে বেসিন ইউজ করে চলে যেতে পারতেছে, আবার কমোড ইউজ করে চলে যেতে পারতেছে। তাহলে এটা কি থাকতেছে না? ভিজা থাকতেছে না। তাহলে এরপর যে গোসল করবে সে শুধুমাত্র এখানে আসবে, ঠিক আছে? এই অ্যারেঞ্জমেন্টটা করে। কিন্তু এটা করতে হলে কি করতে হবে? আমাদের বাংলাদেশে যে আমরা লো কমোড ইউজ করি সেটা করলে হবে না। কেন? লো কমোড দিলে যে জায়গাটাতে আবার ওটা দিয়ে আবার গোসল করতে যাবে, এটা কিনা, এটা প্রেফারেবল না। কিন্তু হাই কমোড ইউজ করলে কি করা যায় আর কি। এইটার ক্ষেত্রে আমরা সেটাকে ইগনোর করছি। দেখেন, আমি একটু আর্কিটেকচারাল প্ল্যানের একটু আইডিয়া দিয়ে যাচ্ছি যেহেতু কথাটা আসছে। এটাতে কি করছি দেখেন, এই যে দরজাটা মাঝখানে দিয়ে শাওয়ার এরিয়াটা এক পাশে নিয়ে আসছি, কমোডের এরিয়াটা এক পাশে নিয়ে আসছি। তার মানে কি, এখন যে গোসল করবে সে এখানে এসে গোসল করে আবার এদিকে চলে আসবে, পানিটা এখানে একটা ইয়া থাকবে, এদিক দিয়ে পানি গিয়ে এটা পাইপ দিয়ে চলে যাবে। এখানে আমার কি করবে না? ভিজা থাকবে না, ঠিক আছে? কেউ ইয়ে আসবে এখানে হাত মুখ দিয়ে আবার চলে যেতে পারবে।
তাহলে এটা পুরাটা কি থাকতেছে আমার শুকনা থাকতেছে। এখানে যদিও পানি পড়ে, এখানে পানিটা যাতে এদিকে না আসে, এটা একটু উঁচু উঁচু করে এখানে আমাদের কি দিয়ে দেয়, পাইপটা দিয়ে দেয়, যাতে পানি হইলে পানি পড়লেও যাতে কি এই কোনায় দিয়ে চলে যায়। তার মানে এই জায়গাটা সবসময় কি ওয়েট থাকবে, কি থাকবে, ড্রাই থাকবে। ঠিক আছে, এই জন্য এই প্ল্যান এটা করা। ওকে, তো এখানে 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 এই ব্যাপারটার কারণে আমরা দরজাটা কোথায় বসেছি, মিডলে বসেছি। এখন মিডলে বসেছি, ঠিক আছে, কত ফিটের মধ্যে মিডলে, 10 ফিটের। এখন এটা পেয়ার উইথ কত হবে, হ্যাঁ পেয়ার উইথ 5 কেমন হবে? দরজা তো সাইজ এখান থেকে আপনাকে এখন হিসাব করতে বুঝতে হচ্ছে, তাই না? আমরা হিসাব করা ছাড়া দরজাটা বসানোর ওয়ে আছে, এই জন্য এটা দেখানো। মানে আপনি, আমার টার্গেট হচ্ছে দরজাটা কোথায় বসানো, ওয়ালটার মিডলে বসানো, এটা হচ্ছে মিড। এখন পেয়ার উইথের আমার দরকার নাই, যদি জানি যে কোনো কিছু মিডলে বসবে তখন এর অপশন কিন্তু এখানে করে দেওয়া আছে। দেখেন এই যে অপশন সুইচ এট সেন্টার, ঠিক আছে, সুইচের সেন্টার, এটাতে ক্লিক করবেন, অথবা অথবা এই যে হোল এন্ড পেয়ার উইথে আসলেও দেখবেন এখানে একটা অপশন আছে হোল এট মিডল ওয়াল, ঠিক আছে, এটাতে যদি ক্লিক করে টিক দিয়ে দেন দেখবেন এটা ডিসেবল হয়ে যাবে। এখানে যাই থাকুক সে আর একটি থাকবে না। তাহলে এখন কোথায় বসবে সে, মিডলে বসবে, ঠিক আছে। আপনি যদি ওখানে সুইচের সেন্টার করে দেন তাহলে এটা অটোমেটিক এখানে কি পড়ে যাবে, ঠিক চিহ্ন পড়ে যাবে, ঠিক আছে। বোঝাতে পারছেন তো নাকি? মিডলে যদি বসাইতে হয় কোনো দরজাকে ঠিক কোন একটা ওয়ালের, এটাকে চেক করবেন, অথবা অথবা কি করবেন, এই সুইচের সেন্টার এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে সুইচের সেন্টারে ক্লিক করলাম আমি, বলেন পেয়ার উইথে আসলে দেখবেন এটা চলে গেছে। কেন? কারণ আগে ছিল এখন অফ হয়ে গেছে, ঠিক আছে। বোঝাতে পারছেন তো নাকি? এখন আমার এখানে, আপনি এখানে দেন নাই, এখানে পেয়ার উইথ কত আছে, 10 আছে, কিন্তু আমি এখানে এটাতে ঠিক চিহ্ন না দিয়ে বের হয়ে আসছি। আমার দরকার হচ্ছে এখানে সেন্টারে বসানো, তখন কি করব, সুইচের সেন্টারে ক্লিক করব, ঠিক আছে, এটাতে ক্লিক করব। দেখেন আমি যখন এখানে ক্লিক করলাম দরজাটা অটোমেটিক মিডলে বসে যাবে। যত সাইজের দরজা দিচ্ছেন ওই ওয়ালের মাঝখানে সে কি বসা দিবে, দরজাটা বসা দিবে, ঠিক আছে। এরপর আমার সুইংটা টিক করে ক্লিক করলাম। তাহলে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে পেয়ার উইথ 0 হইতে পারে, পেয়ার উইথ এর মান বিভিন্ন হইতে পারে, একটা হচ্ছে কোথায় দরজাটা বসতে পারে, সেন্টারে বসতে পারে, তাই না? খুব ইজিলি আমি এখনো কিন্তু কমান্ড থেকে বের হয় না, সকল দরজা আমি এখন বসাই দিতে পারতেছি। সাইজটা হয়তো আমি চেঞ্জ করি নাই, সাইজ আমার কত হওয়ার কথা ছিল, 30 হওয়ার কথা ছিল, তাই না? ওকে, আমি এখানে সুইচের সেন্টারের জায়গায় এটা উঠাই দিলাম। এখন আমার 0 হওয়া দরকার, তাই না? 0 কেন, এটা আমার 0 হবে, এটা ওকে, এটা 0, এটা আমার 0 হওয়ার কথা ছিল, আমি বলছি এটা 10 ইঞ্চি দূরে দিব। এটা পোল্যান্ড পেয়ারিতে আসবো, এখানে 10 করে দিব, ওকে করব, ক্লিক করলাম, দরজাটা বসে গেল, তাই না? তাহলে প্রত্যেকটা দরজা আমার বসানোর শেষ, আরেকটা দরজা বাকি আছে, তাই না? কোন দরজা, যেটা যেটা আমার মেইন ডোর, যেটা ডাবল ডোর, ঠিক আছে। কারণ ডাবল ডোর বসানোর জন্য আমাদের এখানে যে দরজাটা ইউজ করছি আমরা, এটা হচ্ছে 48 ইঞ্চি সাইজের ইউজ করছি, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি, হোল এন্ড পেয়ার উইথে এসে এখানে আমি 48 করে দিলাম। এখানে অবশ্যই 0 হবে, তাই না? পেয়ার উইথ 0 হবে, এটা আমি বুঝতে পারছেন। 48 সাইজের আমার স্টাইল কোনটা ছিল, সিঙ্গেল না ডাবল, সিঙ্গেলটা ছিল। এখানে একটা ট্রিক্স আছে, দেখেন আমি কিন্তু স্টাইল চেঞ্জ করতেছি না, সিঙ্গেলই আছে। এই অবস্থায় আমি এই লাইনটা সিলেক্ট করলাম, দেন অটোমেটিক কি হয়ে গেছে সে, আমার কিন্তু এই যে স্টাইল এসে আমার এটা সিলেক্ট করতে হয় নাই। কেন করতে, এটা ওয়াইকিওয়ার্ডসে ওদের সিস্টেমে দেয়া আছে, যদি 48 ইঞ্চি সাইজ হয় বা তার বেশি সাইজ হয় সে অটোমেটিক করে ফেলবে। কেন? কারণ এর এত বড় 48 ইঞ্চির বড় এত বড় পাল্লা দিয়ে কেউ দরজা দেয় না, ঠিক আছে। এইটার ক্ষেত্রে সেটা একটা সুবিধা। যদি আপনি চান যে না আমি স্টাইল পিক করে দিয়ে আসবো, সেটাও করতে পারতেন, সমস্যা হইতো না, ঠিক আছে। স্টাইল পিক করে দিয়ে আসলাম, এটা পোল্যান্ড পেয়ার উইথে আসলাম, তারপর 48 দিলাম, তারপর পেয়ার উইথ 0 করে ওকে দিলাম, তখনও বসাতে পারতাম, ঠিক আছে। বোঝাতে পারছি নাকি? হ্যাঁ, আমার এখানে এখানে বসতেছে না কেন, ওই যে এটা লেয়ার এখনো কি করে নাই, চেঞ্জ করে। এটা মনে রাখবেন, যদি বসাতে গিয়ে এই মেসেজটা আসে বুঝবেন যে ওয়াইকিওয়াস বুঝতেছে না যে এই লাইনটা কি ওয়াল, তাহলে কি করতে হবে, আপনার লেয়ারটা ওই ওয়ালে লেয়ার আছে কিনা চেক করতে হবে, ঠিক আছে। যেমন আমি এখন যদি এগুলোকে পাঠাই দিই, যে ওয়াল লেয়ারে পাঠাই দিলাম, ঠিক আছে, স্টেয়ারটা স্টেয়ার লেয়ারে থাকবে, এটা আদার কেস, আমরা এগুলো নিয়ে এত কথা না বলে আমি আজকে হচ্ছে আমার ওয়াল এবং দরজা নিয়ে কাজ করা দরকার, ঠিক আছে। এটা কোত্থেকে আসছে লাইনটা, আচ্ছা এখানে একটু প্রবলেম হয়ে গেছে মনে হয়। ওকে, এখানেও এখন আমি অন্যটা দেখাবো। এখানে তো আমরা কি দেখাইছি, দরজা দেখাইছি, কিসের মাধ্যমে, প্রথম অপশনটা ওপেন ডোর অন ওয়াল এডি, এই কমান্ডটা। এখানে আমি দেখবেন আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যখন কাজ করি এই কমান্ডটা ইউজ করি, ওপেন পকেট ডোর, এটা শর্টকাট কি এডি টি। এটার একটা সুবিধা আছে, এটাতে ক্লিক করে নেবেন। আচ্ছা, আপনারা তো অলরেডি দরজা বসে ফেলছেন, আর দরজা বসানোর জায়গা নাই, তাই না? হ্যাঁ, তাহলে দরজা বসানোর তো জায়গা নাই, দরজাকে ডিলিট করতে হবে, করতে হবে না? দরজা আপনারা ডিলিট করেন কি দিয়ে,
ইরেজ কমান্ড, তাই না? ইরেজ কমান্ড, এই যে ইরেজ কমান্ড, ইরেজ কমান্ডের শর্টকাট কি? ই, অনলি ই। এখানে এখানে একটু খেয়াল করেন, ওয়াই কিওয়ার্ডের আর একটু মজা দেখেন। এই যে আপনি যদি এটাকে সিলেক্ট করে ইরেজ করেন, এই যে ইরেজ, ইরেজ করলাম, ঠিক আছে? তাহলে কি হয়ে গেছে, এখানে ফাঁকা হয়ে গেছে না? হ্যাঁ, আপনি যদি কোনো কারণে ইরেজ করতে হয়েছে, আবার দরজাটা ওই দিক থেকে হইতো, আপনাকে আবার দরজাটা সরে আবার একটা ওয়ালটা ড্র করতে হইতো, তাই না? কিন্তু আমরা ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে এটাকে খুব ইজিলি সে আরো সুন্দর করে কাজটা করে। দেখেন আমি এখানে কন্ট্রোল জেড দিলাম। কন্ট্রোল জেড কিসের শর্টকাট? কন্ট্রোল জেড আনডু, তাই না? কন্ট্রোল জেড দিলাম, আনডু, আবার ব্যাকে আসছে আর কি। এখানে ওয়াই কিওয়ার্ডসে আমরা ইরেজ কমান্ড ইউজ করব, কিন্তু অটোকেডের ইরেজ কমান্ড না। ওয়াই কিওয়ার্ডসের একটা ইরেজ কমান্ড আছে, সেটা কোনটা? এই যে ডিলেট উইন্ডো, ডোর, ওয়াল, কলাম, এই 4 ধরনের অবজেক্টকে ইরেজ করার জন্য আপনি এই কমান্ডটা ইউজ করবেন। এটা শর্টকাট কি? ইডব্লিউ। ওখানে হচ্ছে ইরেজের শর্টকাট, এটা এখানে ইরেজের শর্টকাট ই, আর এখানে ইরেজের শর্টকাট কি? ইডব্লিউ। এটা সেটা মনে রাখতে হবে। তার মানে এখানে আমরা কোন কমান্ড ইউজ করব? ইডব্লিউ ইউজ করব। ওকে, ইডব্লিউ দিয়ে কিন্তু ইরেজ করতে পারবে এই 4 ধরনের অবজেক্টকে, দরজা, জানালা, ওয়াল, কলাম হইলে। ওকে, কিন্তু কোন লেয়ারে থাকতে হবে? ওর চিনা লেয়ারে থাকতে হবে। এটা হচ্ছে মেইন ওয়াই কিওয়ার্ডস এর মেইন পয়েন্টটা হচ্ছে তার জানা ও লেয়ারে থাকতে হবে। আপনি দরজা, আচ্ছা আমরা তো দরজা ক্রিয়েট করছি, তাই না? দরজার জন্য কোনো লেয়ার আপনি যদি ক্রিয়েট করা না থাকে, তখন কি হবে, তাই না? আপনার আমি যে এগুলোকে দরজায় যে বসাইছি, কোনো লেয়ার সিলেক্ট করছি? আমার লেয়ার কোনটা? কিন্তু সে কোথায় বসবে এখন? আমরা সাধারণত জানি কি, কোন অবজেক্ট যেটা কারেন্ট লেয়ার থাকে, অবজেক্টটা ওই লেয়ারে বসে যায়। এটাই তো জানেন নাকি? যেমন আমার ওয়াল লেয়ার আছে, আমি যদি এখানে দরজাটা বসাই, তাহলে এখন সে কোন লেয়ারে বসার কথা ছিল? আমার কারেন্ট লেয়ার কে? ওয়াল। তাহলে দরজাটা কোন লেয়ারে বসার কথা ছিল? কিন্তু আমি যদি এটা সিলেক্ট করে, দেখবেন সে বসে ডোর লেয়ার। তার মানে কি, আপনার যদি ডোর নামক কোনো লেয়ার নাও থাকে, সে ডোর নামক লেয়ার ক্রিয়েট করবে এবং ওই লেয়ারে বসাবে। বুঝতে পারছে? যদি বুঝে থাকেন, এটা সুবিধা। কারণ তার মানে কি, আপনার ডোর নামে কোনো লেয়ার ক্রিয়েট করার দরকার পড়বে না। ওকে, এটা আমি এখানে যেহেতু আগে লেয়ার গুলো ক্রিয়েট হয়ে গেছে, এই জন্য একটু অসুবিধা ছিল আর কি। আমরা এগুলা একদম প্রথম থেকে দেখাতে পারলে আর একটু ভালো হইতো, আমি সেটাই করি নাকি। আমি আগে এটা দেখে তারপর ওটাতে যাব। আমি বলছিলাম এগুলাকে ইরেজ করার জন্য আপনারা আর অটোক্যাডের ইরেজ ইউজ করবো না। যদি ডিলিট করার দরকার পড়ে, কোন কমান্ড ইউজ করব? ইডব্লিউ ইউজ করব, ইডব্লিউ। ওকে, ইলেকট্রিসিটি ডিসটার্ব করতেছে। তাহলে ইডব্লিউ দিলে কি হয় একটু দেখি। এই যে আমি ইডব্লিউ লিখে এন্টার করলাম, এখানে কি বলছে? সিলেক্ট, ওই যে 4 ধরনের অবজেক্টকে ইরেজ করতে পারবেন, এটা জানা আছে, তাই না? তাহলে আমার এখানে কাকে ইরেজ করতে হবে? এই যে এগুলাকে, তাই না? এটা আমি সবগুলাকে একসাথে সিলেক্ট করতে চাই। ওকে ওকে, এটাও সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম, এটা সব দরজা আমি সিলেক্ট করলাম, এরপর এন্টার দিলাম। কি হয়েছে? দেন আমার ওয়ালগুলো কিন্তু অটোমেটিক আবার কানেক্টেড হয়ে গেছে। ওয়ালগুলো কি হয়ে গেছে? আমার ওয়ালগুলো আবার যেভাবে ছিল। তার মানে কি, সেই ইরেজ অবজেক্টে আগে করছিল কি, আগে যখন বসাইছি তখন সে অটোমেটিক ট্রিম করে দরজাটা বসাই দিছে। আবার যখন এই ইরেজ কমান্ড ইউজ করছি ইডব্লিউ দিয়ে, তখন সে আবার অটোমেটিক দরজাটাকে ইরেজ করে আবার ওয়ালটাকে কি করে দিছে? কানেক্ট করে দিছে। এত সহজ পদ্ধতি আর কি অন্য কোথাও আপনি পাবেন না, একমাত্র এটা ছাড়া। ঠিক আছে? তার মানে এখন আমার কি হয়ে গেছে? কানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে দরজা জানালার কোনো লেয়ার না থাকলে কি এটা ক্রিয়েট করে কিনা সেটা দেখবো, তাই না? আমি এটার একটা বানাইনি, ঠিক আছে? তাইলে আমি শুধুমাত্র এটাকে নিয়ে একটা ফাইল বানাইনি আর কি। ওকে, সবাই থাকলে এটা একটু ভালো হইতো আর কি, সবার জন্য। আমি এটা ক্লাসটা আসলে সবার জন্যই নেওয়ার কথা ছিল। কোথায় চেক করছিলাম? এখানে আমার তো অনেকগুলা লেয়ার এখন নাই, দেখছেন? সব লেয়ার চলে গেছে, শুধুমাত্র আমার যে অবজেক্ট আছে সেই লেয়ার গুলো আছে। ওয়ালের লেয়ার আছে আর এসটিআর এর লেয়ার আছে। ওকে, আমি যেহেতু এটা অন্য ফাইল সব ডিলিট হয়ে গেছে, নাই, সেজন্য আমার এখন লেয়ার আছে কয়টা? অনলি 2টা। ঠিক আছে? আমি বলছিলাম ডোরের জন্য আমরা লেয়ার ক্রিয়েট করবো না, অটোমেটিক লেয়ার ক্রিয়েট করে দিবে সে। সেটা করে কিনা সেটা দেখানোর জন্য আপনাদের যখন আপনার প্রজেক্ট নিয়ে কাজ করবেন তখন দেখবেন লেয়ার ক্রিয়েট করতে পারেন অটোমেটিক। যেমন আমার এখানে ডোরের জন্য কোনো লেয়ার
নাই, আছে নাই। ওকে, আমরা কি বলছিলাম দরজা বসানোর জন্য কোথায় আসবো বলছিলাম, এটাকে আমি একটা কপি করে নিই বারবার যাতে ইরেজ করতে না হয় আমাকে। আচ্ছা, কোথায় আসবো বলছিলাম, আমরা আগে এডি ইউজ করছি, এটা তো পারবেন। এখন বলছি কি পকেট ডোর, এডিটি এটা ইউজ করবো। এটা কেন ইউজ করবো সেটার জন্য আমি একটু আসি। এডিটি ইউজ করলাম, আপনারাও আসেন সাথে সাথে আসেন, দেখেন এডিটি ওটাতে আসেন এবং স্টাইলে আসেন। আসেন। আচ্ছা, এই যে এখানেও সেম, এটা হচ্ছে সিঙ্গেল ডোর প্রথমটা, এটা হচ্ছে ডাবল ডোর, এইগুলো বিভিন্ন ব্লক এখানে, তাই না? আমরা এটা ইউজ করবো। এটার এটা ওটা আর এটার মধ্যে পার্থক্য কি, দেন ওটাতে এত সুন্দর করে এইগুলা ছিল না। আমার এখানে যে হ্যান্ডেল আছে, তারপর এখানে চৌকাটের সাথে কিছু ডিজাইন করে দেওয়া থাকছে, তাই না? তাহলে এই ব্লকটা একটু দেখতে সুন্দর লাগে, যেটা হ্যান্ডেল থাকবে, দরজাটা আমার ওখানে বসলে কি দেখতে ভালো দেখা যায়। সেজন্য আমি এটা ইউজ করার কথা বলি। এটা ইউজ করলে একটু ট্রিক্স খাটাইতে হবে, সেটার জন্য কি করতে হবে আমি একটু দেখাই। দেখেন আমি এটা সিলেক্ট করলাম, ঠিক আছে, সিঙ্গেল ডোর সিলেক্ট করলাম। এখানে সিঙ্গেল হইলে সিঙ্গেল সিলেক্ট করতে হবে, ডাবল হইলে ডাবলেরটা সিলেক্ট করতে হবে। অটোমেটিক সে 48 দিলে ডাবল করবে না, আবার কম দিয়ে আপনি ডাবল ডোর বানাইতে পারবেন। ওটাতে 48 এর নিচে ডাবল ডোর হবে না, কিন্তু এটাতে আপনি চাচ্ছেন একটা 40 ইঞ্চি একটা দরজা আপনি ডাবল ডোর করতে চাচ্ছেন, সেটা এখানে পসিবল, ঠিক আছে। আবার এখানে আপনি চাচ্ছেন 48 এর বড় একটাকে সিঙ্গেল ডোর বানাবেন, সেটাও এই অপশনটাতে পসিবল। ওটাতে কিন্তু অটোমেটিক কি করে দেয়, সে সিঙ্গেল 48 এর কম হলে সিঙ্গেল করে দেয়, 48 হইলে বা এর বেশি হলে কি করে দিবে ডাবল। এটাতে সেটা করে না, ঠিক আছে। আরেকটা সুবিধা কি, এটার ব্লকটা একটু কি আছে, মানে আমাদের হ্যান্ডেল এগুলো একটু ইয়ে করা আছে, কিন্তু এখানে একটু প্রবলেম আছে, সে প্রবলেমটা বুঝতে আর প্রবলেম হবে না আর কি। দেন এটা ক্লিক করার পরে আমরা সাধারণত এখানে এই জিনিসগুলো আপাতত আমি এখন বোঝাচ্ছি না, এগুলাকে আনচেক করে রাখবেন। ওকে, হ্যাজ ডোর সিল, এগুলাকে আনচেক করে রাখবেন। আনচেক না থাকলে কি হবে সেটা আমি দেখাবো আর কি। আমি একটু দেখাই আগে, এটাকে আনচেক আমি চেক করে দেখাই যে কি হয় সেটা দেখানোর জন্য, ঠিক আছে। ডোর সিল চিনেন তো নাকি? সিল কোনটাকে বলে? সিল সিল, উইন্ডো সিল, ডোর সিল। হ্যাঁ হ্যাঁ, আমাদের যে যেমন দরজা, এই দরজার এই যে নিচে যে ইয়েটা আছে সেটাকে বলে কি সিল। উপরেরটাকে কি বলে? উপরের অংশটাকে সফিট বলে, আর খারাপ পাশটাকে জ্যাম বলে। জ্যাম জ্যাম, আপনারা এগুলো এত করছেন। ঠিক সেম জানালার ক্ষেত্রেও সেম, যেটা জানালার 4টা পাশ আছে, যেটার উপর আমাদের গ্লাসটা লাগে হরিজন্টালি, নিচেরটা এটা হচ্ছে কি সিল, খাড়াগুলা জ্যাম, উপরের পাশটা সফিট। যেমন আমাদের এখানে ডোর সিল, এখানে ডোর সিল বলতে আমরা ডোর সিল আছে, কিন্তু এখানে কোনো ওয়াল উঠাইছি আমরা? আমাদের এই দরজার ক্ষেত্রে তো আমরা ওয়াল উঠাই না, কিন্তু জানালার ক্ষেত্রে কি হয়, ওয়াল উঠে। এই জন্য ওটা ওয়ালটা দেখানোর জন্য ওখানে সিলটা দেখাতে হয়। যেমন আপনি দরজা দিচ্ছেন ব্যালকনিতে, ব্যালকনিতে সামান্য ওয়াল উঠায় রাখেন না নিচেও, কেন উঠায় রাখেন? যাতে বৃষ্টির পানিটা ভিতরে ঢুকতে না পারে। তাহলে ওখানে দরজা আছে, দরজার জন্য আবার নিচে সিলও আছে। তাহলে ওই ক্ষেত্রে আমাকে কি দেখাইতে হবে? সিল দেখাইতে হবে যে সিল আছে। আর এটার ক্ষেত্রে সিল দেখাইতে হবে না, কেন? এখানে আমরা কোনো সিল দিচ্ছি না, মানে কোনো ওয়াল দিচ্ছি না আর কি। সেজন্য এটা যেখানে যেমন বারান্দার ক্ষেত্রে হইলে কি দিবেন, এটা টিক চিহ্ন দিয়ে রাখবেন। আর নর্মালের ক্ষেত্রে কি, বেডরুমের ক্ষেত্রে আমাদের এটা সিল দেওয়ার দরকার না। অনেক সময় আমরা বাথরুমে কি করি, বাথরুমের দরজার নিচের অংশটা কিছুটা কি ওয়াল উঠে রাখি, যা বৃষ্টি ওখান থেকে পানি যাতে না আসে। তাহলে ওই বাথরুমের ওখানে কি আছে, সিল আছে। অনেক সময় ওটা কি করে আবার বাথরুমের ক্ষেত্রে আবার অন্য জিনিস করে, যে দরজা যেখানে আছে দরজাটা বাইরে আমরা ওয়ালটা দিই, তাই না? এটা আদার কেস, দরজা বরাবর পড়ে না, ঠিক আছে। তো ওইগুলো অন্য কথাবার্তা আর কি। তো এখানে এই জন্য বললাম হ্যাজ সিল কখন দিবেন, এটাকে ঠিক চিহ্ন কখন রাখবেন, যখন দরজার নিচে আপনি সিলটা দিবেন, ঠিক আছে। এটা বুঝতে পারছেন? ওকে ওকে। আর এরপরে এখানে আমরা এই জায়গায় আপনাদের কত আছে লিড থিকনেস? সাধারণত এটা 1 থাকবে না, ডিফল্ট অবস্থায় 1 থাকে না, অন্য কিছু থাকে। এটা আমরা 1 করে দিছি। এটা কি জিনিস, এটা তেমন গুরুত্বপূর্ণ না, চেঞ্জ না করলে গুরুত্ব তেমন কিছু না। এটা হচ্ছে যে আমাদের পাল্লাটা আছে না, এটা থিকনেসটা কত সেটা বোঝাচ্ছে, ঠিক আছে। তো এই জন্য আমাদের দেশে সাধারণত পাল্লাগুলা কি 1 ইঞ্চি ইউজ করে, যে থিকনেসটা দরজার। কোনটা বুঝছেন তো নাকি বুঝেন নাই? আমরা যদি দরজাটা খুলি, দরজার এই যে পাল্লার থিকনেসটা, ঠিক আছে। যেমন এটা আমার এখানে কি 1 ইঞ্চির কাছাকাছি আছে এরকম। তো এইটা তো আমরা প্লেনে তো আর বোঝা যায় না, তাই না? তারপর আমরা এটা একটু দেখতে, যাতে এর থেকে বেশি বড় হলে একটু মোটা দেখা যাবে, সেজন্য আমি এটাকে 1 করে দিয়ে রাখি আর কি, ঠিক আছে। এটা আমি যাদের ক্লাসে তাদেরকে এটাই বলি যে এখানে লিড থিকনেস কত করে দিবেন, 1 করে দিবেন। ডিফল্ট অবস্থায় 1 পয়েন্ট সামথিং এর 1.73 এরকম কিছু থাকে। তাহলে এই দুইটা জিনিস আপনার কনফার্ম হইতে হবে, এটা হচ্ছে সিলের ব্যাপার আর এটা হচ্ছে লিড থিকনেসের ব্যাপার। আর আদার্স কিছু আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না। ওকে,
এরপর ওকে দেন, বুঝছেন? আচ্ছা, ওকে দেওয়ার পর আগের মতোই দরজা বসানোর জন্য কি লাগবে? হোল উইথ আর পেয়ার উইথ, তাই না? আবার সেম হোল এন্ড পেয়ার উইথ আসবে ওখানকার মতো। এখন ওখানকার মতো ডিফারেন্সটা কোথায় এটা দেখবো শুধুমাত্র। হোল উইথ কত দিব বলছিলাম? ওখানে আমরা 40 দিব বলছিলাম, তাই না? 40 42 যেটা হয় সেটা দিব। ওকে, পেয়ার উইথ যেমন আমার এখানে এগুলার জন্য আমরা কত পেয়ার উইথ কত? এটার জন্য 0, এটার জন্য 0, তাই না? তাহলে সেম কাজ এখানে আপনারা এখন বসাবেন না, আমি এটা এখানে একটু ডিফারেন্স আছে সেজন্য এটা দেখানো। 0 দিলাম, 0 দিলে কি হয় সেটা দেখাচ্ছি। ওকে দিলাম, ওকে দেওয়ার পরে আমরা তো এই দরজাটা এখানে বসাবো বলছি, তাই না? এই ওয়ালে দেন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দরজাটা বসছে। ওকে, এটা করলাম। এইটাতে ওই যে পেয়ার উইথ, যদি আমার দরজাটা কিসের সাথে লেগে বসছে? ওয়ালের সাথে লেগে বসে, কিন্তু এই ব্লকটার একটা প্রবলেম হচ্ছে, এই ব্লকটা যদি আপনি 0 দিয়ে বসান তাহলে আপনার এই যে হ্যান্ডেলটা কোথায় ঢুকে গেছে? ওয়ালের মধ্যে ঢুকে গেছে। আবার আমার এই যে চৌকাটের ডিজাইন গুলো কোথায় ঢুকে গেছে? তাহলে এটা কি দেখতে ভালো দেখা যাচ্ছে? তাহলে অ্যাকচুয়ালি এটা এরকম হয় না, তাই না? তাহলে এই ব্লকটার একটা সেটা হচ্ছে আপনাকে এটা ইউজ করার সময় পেয়ার উইথ কখনোই 0 দিতে পারবেন না। যদি আমার এটা কি দরজাটা লেগে বসবে, প্রজেক্টে লেগে বসুক সমস্যা নেই, কিন্তু আমার ড্রয়িং এ তো দেখতে খারাপ দেখা যাচ্ছে। তাহলে কি করবেন? এই যে যতটুকু একটু ঢুকে আছে আমি অতটুকু এটাকে একটু বাইরে বসাবো, ঠিক আছে? এটা কতটুকু? এটা 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি দিলে হবে। তার মানে আপনার কোন দরজা যদি পেয়ার উইথ 0 হয়, প্রজেক্টে আপনি চাচ্ছেন 0 হবে, কিন্তু এই ব্লকটা ইউজ করলে আপনি পেয়ার উইথ কত দিয়ে রাখবেন? 2 দিয়ে রাখবেন। ক্লিয়ার? তাহলে আপনার দরজাটা কি বিয়া হয়ে যাবে। আরেকটা ব্যাপার, এরকম যদি হইতে হয় যে আপনার দরজার সাইজ যত, দরজার সাইজ আছে সাপোজ এখানে আমি এটাতে না, এটাতে দেখে, এটাতে আমার একটা সাইজের যেমন এই জায়গায় কতটুকু সাইজ আছে? আমার কত আছে? 42 আছে, তাই না? তাহলে আমি যদি এখানে দরজাটা 42 সাইজ যদি 40 সাইজের দিই, এই প্রবলেমটা হবে। এই ডিটি প্রবলেমটা দেখা দিচ্ছে, তাহলে আপনারা এই প্রবলেমটাতে যাতে না পড়েন, এই ডিটি এন্টার করলাম, হোল এন্ড পেয়ার উইথে আসলাম, আমি দরজার সাইজ দিতে কত? 40। এখানে 0 দিলে ভিতরে ঢুকে যাবে, তাই না? তাহলে এখানে কত দিতে বলছে? 2 দিতে বলছে। 2 দিলে কি হয়? ওকে দিলাম, এখন সিলেক্ট করলাম, দেন এই যে এটা ভিতরে ঢুকে নেই, তাই না? এবং দরজাটা এখানে এই যে এদিকে ঢুকে গেছে। আবার কোন দিকে? এই যে এদিকে ঢুকে গেছে। কেন ঢুকছে? কারণ ওখানে 42 ইঞ্চি জায়গা ছিল। দরজার সাইজ দিছি 40, দরজার সাইজ 40 দিছি না? 40 না 42 দিছি? 40। তাহলে এদিকে 2 যোগ করছে, তাহলে 42 অলরেডি হয়ে গেছে। তাহলে এই পাশেরটা কি হয়ে গেছে? ভিতরে ঢুকে গেছে। এই ক্ষেত্রে একটু ট্রিক্স ইউজ করবেন, সেটা হচ্ছে কি, আমার অ্যাকচুয়াল দরজার সাইজ আমার মাপই আছে 42, তাহলে আমি দিছি 40, এদিকে দিছি 2, 42 হয়ে গেছে, ওইদিকে ভিতরে ঢুকে যাচ্ছে। তাহলে আমাকে এই ক্ষেত্রে একটু ট্রিক্স কাটাইতে হবে যে আমি দরজার সাইজটা 40 নিয়ে দিয়ে আরো 2 ইঞ্চি কমাই দিব। প্রজেক্টে কি থাকবে? 40ই থাকবে, কিন্তু এই ক্ষেত্রে আমি কি, যেহেতু আমার জায়গায় আছে 42, আমি এই দরজাটা বসাতে দেখতেছি কি, যেহেতু পেয়ারিং ছাড়া বসানো যাচ্ছে না, ঠিক আছে? এই ট্রিক্সটা একটু খাটাইতে পারেন যদি কোন একটা জায়গা আছে যে জায়গাটা অ্যাকচুয়ালি আছে হচ্ছে কি আপনার দরজার সাইজের সমান। এখানে কেন? এই প্ল্যানে তো আমার দরজার সাইজ কত এটা বলবো না, আমরা প্ল্যানে কি বলে দিব? এটা পাশে লিখে দিই, এই দরজার সাইজটা ডোর শিডিউলে এই D1 এটা সাইজ 42 বা এটা সাইজ 40, যা পাশে দেখে বুঝবে, প্ল্যানে তো আর বোঝা যাবে না। ঠিক আছে? বুঝতে পারছে? সাউন্ড বৃষ্টি করতেছে আর কি। আচ্ছা, তাহলে এই জায়গাটা একটা প্রবলেম, এই জায়গাটা হইতে পারে সেজন্য, যেমন আমার এই জায়গায় কত আছে? এই জায়গায় 48 আছে, তাহলে এখানে আমার 40 দিলে 2 দিলে সমস্যা নাই। ওইদিকে 40 ইঞ্চি, 2 ইঞ্চি কত হয়? 42 ইঞ্চি। এরপর আরো কয় ইঞ্চি থাকতেছে? আরো 6 ইঞ্চি থাকতেছে। তাহলে এটার ক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু এটার ক্ষেত্রে আমার ওই প্রবলেমটা হচ্ছিল। সেই কারণে আমি বলছি কি, অ্যাকচুয়ালি দরজার সাইজ 40 হলে আপনি আরো 2 ইঞ্চি কি করে দিবেন? কমাই দিবেন। তাহলে দরজাটা বসতে মানে প্ল্যানে বসাইলে আর দেখতে খারাপ দেখা যাবে না। তাহলে আমি ওইটাই করি এখানে, যে 28 করে দিলাম আর পেয়ারের 2 দিলাম, ওকে দিলাম। এই ক্ষেত্রে আমি দরজাটা যখন বসাবো দেখবেন এখন আর প্রবলেমটা হচ্ছে না। এদিকে বাইরে চলে আসছে, এদিকেও কি ইয়াতে আছে, তাই না? সামান্য যে 2 ইঞ্চি পেয়ার রাখছে আর কি এদিকেও। আর এটার ক্ষেত্রে তো আমার কোনো প্রবলেমই নাই। এটার ক্ষেত্রে আমরা কি দিতে পারি? আমরা 40 করে দিতে পারি, যেটা আমার সাইজ জায়গা আছে। ঠিক আছে? আমার দরজাটা বসাইলাম, বুঝছেন? তাহলে কি দেখে একটা সাথে একটা কি হলো না, ওভারল্যাপ হলো না? দরজার যে ডিজাইনটা আছে সেটাও কি দেখতে খারাপ দেখা যাচ্ছে না? এটাও কি ইয়াতে আছে। বুঝতে পারছি তো নাকি? এটাই হচ্ছে শুধুমাত্র এটার ক্ষেত্রে কি। আর আর কিছু ক্ষেত্রে, যেমন এটার ক্ষেত্রে সাপোজ আমি বলছি এটার পেয়ার উইথ 0 দেওয়া যাবে না, কত দিতে হবে? 2 দিতে হবে। আর আপনাকে যদি আমি বলি এটা বসবে হচ্ছে 24 ইঞ্চি দূরে, তাহলে কি পেয়ার উইথ 2 দেওয়ার দরকার আছে? পেয়ার উইথ 2 দিব না, তখন তো 24ই দিব। তখন আপনি দরজার সাইজ 40 40 দিতে পারেন।
কারণ আমার জায়গা আছে, 40-এর জায়গা কি আছে, বোঝাতে আছে? তাহলে এটার ক্ষেত্রে এই অ্যাড ইট ইউজ করলে শুধুমাত্র কি করবেন, এই দরজা এই স্টাইলের জন্য আপনাকে পেয়ার উইথ কি দেওয়া যাবে না, 0 দিবেন না আর কি। ক্লিয়ার? এখানে এটা যদিও 0 লেগে বসছে, তা ওটার ক্ষেত্রে 0 দিতে পারতেছি, কিন্তু এটার ক্ষেত্রে 0 দিলে কোথায় ঢুকে যাচ্ছে, সেজন্য আমি বলছি কত দিবেন এটার ক্ষেত্রে। আপনি এই ব্লকটা ইউজ করবেন, কিন্তু কত দিবেন, পেয়ার উইথ 2 দিয়ে, যদি জায়গা না থাকে তাহলে দরজা সাইজটা ওখানে ছোট করে বসাবেন। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, ডাবল ডোর হলে কি করব, ডাবল ডোর হলে তখন স্টাইলে আসবেন, এই যে ডাবল ডোর নিবেন, অবশ্যই ডাবল ডোরটা সিলেক্ট করতে হবে, নাইলে কি সে সাইজ বসাবে না। ওকে, 4 লাইন পেয়ার উইথ আসতে হবে, এখানে 48 করব। আচ্ছা, 48 করলে প্রবলেমটা কি হবে, ওই যে ওখানে আমার জায়গায় আছে, কিন্তু আমার এই প্রজেক্টে কিন্তু জায়গায় আছে 48, ঠিক আছে? তাহলে সে কি কোথায় ঢুকে যাবে, ওয়ালের ভিতরে, আর সিঁড়ির ওইদিকে চলে যাবে। তাহলে আমাকে ওইদিকে 2 ইঞ্চি ছোট করতে হবে, এদিকে 2 ইঞ্চি ছোট করবো। 48-এর থেকে 4 বাদ দিলে কত, 44। তাহলে আমি সাইজ দিব 44, কিন্তু প্রজেক্টে কত হবে, সে 48 হবে, এটা সমস্যা নেই, ঠিক আছে? এই প্রবলেম যেমন এই যে এটা যদি আমি না দিতাম, যদি 44 না দিতাম, তাহলে কি হতো, এটা ভিতরে ঢুকে যেত, এটা ওইদিকে ঢুকে যেত, সিঁড়ির ঘরের ইয়াতে চলে যেত, তাহলে এটা সমস্যা নেই। ওকে, অ্যাকচুয়ালি আমার এখানে জায়গা আছে 48। এখন ডাবল ডোর, বুঝতে পারছেন নাকি? দেখেন এখন আমার দরজাটা বসাইছি কোন লেয়ারে বসাইছে, আমার লেয়ার কারেন্ট লেয়ার কে, এটা কি ওয়াল লেয়ারে বসছে না, এটা অটোমেটিক। এই যে আমি যখন সিলেক্ট করে দেখেন ডোরের জন্য লেয়ার ক্রিয়েট করছে, সে অটোমেটিক ডোরের লেয়ারে এসে বসেছে। কারণ আমার লেয়ার ক্রিয়েট করার কি নাই আর ঝামেলা নাই, আবার এটাকে অর্গানাইজ করারও ঝামেলাটা নেই, আবার ব্লক বানানোরও ঝামেলা নাই, সাইজ চেঞ্জ করানোর ঝামেলা নাই, রোটেট করারও ঝামেলা নাই, ট্রিম করারও ঝামেলা নাই, তাই না? দাদা অনেক ঝামেলা কি পারবেন তো নাকি? এখন ইরেজ করলে কি করবেন, ইডব্লিউ দিয়ে ইরেজ করবেন, ইডব্লিউ দিয়ে ইরেজ করবেন, ইডব্লিউ দিয়ে ইরেজ করবেন। যদি কোনো কারণে ডিলিট করতে হয় ইরেজ, তাহলে অটোমেটিক আবার কি ওয়াল কানেক্টেড হয়ে যাবে। ক্লিয়ার? এটা খুব ইয়ার জিনিস আর কি, কিন্তু মাথায় রাখতে হবে যাতে এই যে এই ধরনের লেয়ারটা যদি এই ধরনের থাকতে হবে, অথবা আপনি ওয়াইকিউআর যে লেয়ারটা ক্রিয়েট করে নেবেন, যেভাবে আমি প্রথমে দেখাইছি। ওয়াইকিউআর এসে প্লেন ওয়ালে এসে ড্র ওয়ালে এসে কি করবেন, ক্লিক করে দেখেন, আমি ওই যে বলছিলাম আমার এখন লেয়ার কয়টা, ওয়াল। আমি যদি চাই যে ওয়াল 1 নামে লেয়ার ক্রিয়েট করতে, কি করব দেখেন, এইটাই দেখাই, তাহলে লেয়ার যে ক্রিয়েট হচ্ছে এটা বুঝতে পারবো। ওয়াইকিউআর প্লেন ওয়াল এন্ড কলাম, সরি কোথায় বলছে, ওয়াল, ড্র ওয়াল। এখন এই যে লেয়ার ওয়াল লেয়ারে ক্লিক করলাম, এখানে লেয়ার 1 করে দিলাম, সিলেক্ট করে দিচ্ছি আর কি। এখন কোনটা ক্রিয়েট করার জন্য বলতেছে, ওয়াল 1 ক্রিয়েট হওয়ার জন্য বলতেছে। ওকে দিলাম, এখন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, জাস্ট একটা লাইন ড্র করে নিছি আর কি, ওয়াল ড্র করে নিছি। এখন এটা কোন লেয়ারে হইছে, এই যে আমি যখন সিলেক্ট করবেন দেখবেন ওয়াল নামের লেয়ার ক্রিয়েট হয়েছে, ওই লেয়ার এসে আনেছে। ক্লিয়ার? এখানে আরো কিছু জিনিস আছে, ট্রিক্স আছে, সেটা হচ্ছে কি, এই যে ওয়াল লেয়ার, এই ওয়াল লেয়ারের কালার কি আসছে, হলুদ আসছে। এই কালারের, এটার ওয়াল লেয়ার কালার কি আসছে, অন্য একটা কালার আসছে, তাই না? এই কালারটা অটোমেটিক আসতেছে, তাই না? যখন আপনারা অটোক্যাডে ওয়াইকিউআর ইনস্টল করবেন, আমি ইনস্টল করার ইয়েটা দিব, দেখাবো আপনাদের, এখানে ইনস্টল করে দেখা দিব আর কি, ঠিক আছে? আপনাদের ওইটাতে তো নাই না, আমি দেখাই দিব, আমার ইনস্টল করার যে ভিডিওটা আছে ভিডিওটা দিয়ে দিব। পরবর্তী ক্লাসে আমি কি করব, আপনাদেরকে এটা নিয়ে ইয়া করে দিব, কারণ এটা ইনস্টল করলে হবে না, কিছু সেটিংসও করতে হবে, ঠিক আছে? কিছু সেটিংস এরও ব্যাপার আছে আর কি, এই জন্য আরেকটা ক্লাস আপনাদের দেখাইতে হবে আর কি, ঠিক আছে? তো কি করতে হবে, এটা যেমন এখানে ওয়াইকিউআর কিন্তু একটা চাইনিজদের তৈরি করা, এটা এভাবে ইংলিশও আসবে না, চাইনিজ ভাষায় আসবে। আমরা কি করছি, ইংলিশে করছি। একজন বলছেন না ইঞ্চিতে দিতে হচ্ছে কেন, তাই না? ইঞ্চিতে দেওয়ার কারণ কি, আমরা যখন আপনারা ইউনিট সেট করছেন, কোন ইউনিটে কাজ করতেছিলেন, ইউএন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার এগুলোতে কাজ করতেছেন, তাই না? ওয়াইকিউআর কোন ইউনিটে কাজ করবে, আপনি যদি মিটারে কাজ করেন তখন এটা ওয়াইকিউআর এর মিটারে বুঝতে হবে, আপনি যদি সেন্টিমিটারে কাজ করেন ওয়াইকিউআর কে কি বুঝতে হবে, সেন্টিমিটার বুঝতে হবে। আপনি এখানে ইঞ্চিতে কাজ করলে ওয়াইকিউআর কে বুঝতে হবে কি, ইঞ্চি। ওয়াইকিউআরটা এখানের ক্ষেত্রে যে ওয়াইকিউআর এর প্রথম অপশনে এসে, এই প্রথম অপশনে এসে দেখবেন এখানে যদি আসেন, এই যে সেট ডিফল্ট ইউনিট দেখছেন, প্রথম অপশনটা সিস্টেম সেটআপ সেট ডিফল্ট ইউনিটস, এটাতে আসলে ক্লিক করলে দেখবেন এখানে ইউনিট আছে। এখানে কিন্তু অটোক্যাড ইউনিটের সাথে মিল নাই, এখানে কি আছে, মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার আর ইঞ্চ। তার মানে আমার ফিট ইঞ্চিতে যখন কাজ করবেন তখন এখানে কি থাকতে হবে,
ইঞ্চিটা সিলেক্ট করবো। যখন আপনি অটোক্যাডে মিলিমিটারে কাজ করবেন তখন এখানে এসে কি দিতে হবে, তাহলে সে দুটাকে, এই জন্য আমরা এখানে যেহেতু ইঞ্চি আছে ওখানে ওকে বুঝাইতে হবে কি দিয়ে, ইঞ্চি দিয়ে। কিসের ক্ষেত্রে, দরজা জানালা এগুলো ক্ষেত্রে আমরা ইঞ্চি দিয়ে ভ্যালু দিব। ক্লিয়ার? আমরা ওয়াল ড্র করার সময় ফিট এগুলো দিতে পারবো, কিন্তু এক্ষেত্রে তাকে কি দিয়ে বুঝাইতে হবে, ইঞ্চি দিয়ে। কারণ সে ফিট সিম্বলটা তখন কি ওখানে বলে দিছে যে ওদের ইনফরমেশন আছে কি যে ভ্যালুটা দিবেন সেটা কিসে দিতে হবে, ইঞ্চি দিয়ে দিতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? ওখানে ফিট সিম্বল দিলেও সে অটোমেটিক কনভার্ট করবে না এক্ষেত্রে। সেজন্য দরজার ক্ষেত্রে জানালার ক্ষেত্রে কি করতে হবে, এখানে এখানে যেহেতু আমার ডিফল্ট অবস্থা ইঞ্চি আছে সেজন্য ওখানে কি আমরা ইঞ্চি বসাচ্ছি। ওকে, বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা, এটা আমি আরেকটা ক্লাস নিব, জানালা যখন বসাবো আমরা জানালা বসাবো। আরেকটা হচ্ছে আমি কিভাবে এটার উপর সেটিংসটা করব সেটা দেখতে হবে আপনাদের, তাই না? ইনস্টল করে কিভাবে সেটিং করতে হবে সেটা তো দেখতে হবে। ঠিক আছে, এটা আমরা কি ক্লাসে একটা ক্লাসেই দেখাই নাকি পরের ক্লাসে? হ্যাঁ, নাকি এখন দেখা দিই? এখন দেখালে তো আবার যারা আসবে না তাদেরকে আমার আবার ক্লাসে। আচ্ছা, তাহলে আমি আগে এটাকে একটু আনইনস্টল করে নিই আমার এখান থেকে। ঠিক আছে, কিছু সেটিংস আছে তো এখানে, কিছু সেটিংস থাকবে যেগুলা আপনাকে সেটিংস করে নিতে হবে। আমি একদিনে সেটিংস গুলা দেখা দিতে একটু সময় লাগবে। তারপর আমি ইনস্টল করার প্রসেসটা একটু দেখাচ্ছি যাতে আপনাদের, আমি একটা ইনস্টল করে দিলাম ওয়াইকিউআরস। ওকে, আমার এখান থেকে ওয়াইকিউআরস চলে গেছে। ঠিক আছে, ওয়াইকিউআরস চলে গেছে, এটা বুঝবো কেমনে? আমি যদি এখন ওয়াইকিউ লিখি, এখানে আমার এখনো ওয়াইকিউআরস আছে। ঠিক আছে, কেন? আমি যেহেতু এখনো আনইনস্টল করে বের হই নাই সেজন্য। ঠিক আছে, ওকে, আমরা যদি আমি একটু যদি দেখি এখন দেখবেন আমার ওয়াইকিউআরস এর অপশনগুলো থাকবে। এখানে আর কমান্ড গুলো কি নাই, তার মানে আমার ওয়াইকিউআরস আমার আনইনস্টল। আপনারা আপনাদের ইনস্টল করার প্রসেস দেখবো আর কি। ঠিক আছে, আমি আনইনস্টল করে দেখা যায় ইনস্টল কিভাবে করবেন। আচ্ছা, এটা ইনস্টল করতে হলে আমি যে ফাইলটা দিছি আপনাদেরকে, ওদেরকে যে ফাইলটা দিছি, এই ফাইলটা একটা রার ফাইল আছে, মানে এটা হচ্ছে র ফাইল। র ফাইলটাই আপনাদের রাখতে হবে। কেন? কিছু কিছু সময় গিয়ে আপনাদের মাঝে মাঝে ওয়াইকিউআরসটা ডিস্টার্ব করতে পারে, ক্র্যাক, মানে ক্র্যাক যেহেতু এগুলা, এটা কি হতে পারে, করাপ্টেড হয়ে যেতে পারে। এজন্য এই যে ওয়াইকিউআরস এর এই ফাইলটা আপনাদের রাখতে হবে। আমি যেটা রার ফাইল দিছি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে র ফাইলটা। এখান থেকে আমরা একটা ফোল্ডার প্রথমে জেনারেট করতে হয়। ওকে, যে আমরা এই যে ফোল্ডারটা আমি জেনারেট করছি, এটা কিভাবে করছি আমি এগুলো একটু ডিলিট করে দেখাই। শিফট ডিলিট করলাম, ইয়েস দিলাম। ওকে, আমি একটু ডিলিট, এটা যে আমি ফাইল দিব হচ্ছে এটা রার ফাইলটা। অবশ্যই আপনাকে এটাকে রার করতে হলে বা আনজিপ করতে হলে 7zip বা উইনরার এগুলা সফটওয়্যারগুলো থাকতে হবে। আমার এখানে উইনরার সফটওয়্যারটা আছে, যার কারণে এগুলা কি এভাবে দেখা যাচ্ছে। যেটা এরকম দেখা যাওয়ার পিছনে কারণ হচ্ছে কি উইনরারটা থাকতে হবে। যে আমি যখন রাইট ক্লিক করব এটাতে, র ফোল্ডারে এটাতে রাইট ক্লিক করলাম, দেন এই যে আমার এখানে আসছে এই যে ওপেন উইথ উইনরার, মানে আমার উইন্ডার সফটওয়্যারটা কি আছে, ইনস্টল করা আছে, সেজন্য এটা কি এভাবে দেখাচ্ছে। নাইলে কিন্তু আমি এটাকে কি করতে পারবো না, এক্সট্রাক্ট করতে পারবো না, ফোল্ডার বানাইতে পারবো না। আমাকে এটা থেকে এই রার ফাইল থেকে কি করতে হবে, একটা ফোল্ডার জেনারেট করতে হবে। এজন্য এটা 7zip সফটওয়্যার থাকতে হবে আনজিপ করার জন্য, অথবা উইন্ডার থাকতে হবে কি এক্সট্রাক্ট করার জন্য। যে এখানে এই যে এক্সট্রাক্ট ফাইল দিলাম, এখন ওই ফাইল থেকে আপনাদের আমি অলরেডি করে দিছি, তাই না? অলরেডি আপনাদেরকে করে দিছি যে এক্সট্রাক্ট ফাইল দিলে এখানে আসবে, এরপর ওকে দিব। এখানে আমার এই যে একটা ফোল্ডার জেনারেট হয়েছে ওয়াইকিউআরস এর, দেখছেন? ওয়াইকিউআরস এর ভিতরে আরেকটা ওয়াইকিউআরস এর ভিতরে আরো কিছু ফোল্ডার আছে, আমার এইগুলা হচ্ছে আছে থাকবে আর কি। এখান থেকে আমি কি করছি, এই যে প্রথম অপশনের ভিতরে ওয়াইকিউআরস এর এটার ভিতরে ঢুকে এই যে বড় এটা যে ওয়াইকিউআরস আছে এটা এখান থেকে সিলেক্ট করে কপি করে আমি এই যে এটাকে পেস্ট করতে হবে কোথায়, সি ড্রাইভে। ঠিক আছে, আপনাদের আমি পেস্ট করে দিছি অলরেডি। ঠিক আছে, এখানে এসে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে যে এটা আসবে ওয়াইকিউআরস, দেখছেন? এভাবে আসবে, এখানে থাকবে আর কি। আমি র ফাইল থেকে করতেছি না। কেন করতেছি না? কারণ আমি যে সেটিং গুলা করছি এগুলো নাইলে আমাকে আবার প্রত্যেক নতুন করে করে করতে হবে। আমি জাস্ট দেখাই দিব আপনাদেরকে কি কি চেঞ্জ করতে হবে পরে। ওকে, আচ্ছা, আমি এটাকে ডিলিট করে দেখাই আপনাদেরকে, একদম র ফাইল থেকে ডিলিট করে দেখাই, প্রথম থেকে দেখাচ্ছে কি। এখানে আমি এটাকে পেস্ট করতেছি, কন্ট্রোল ভি দিলাম, দেন আমি আগে যা সেটিং করছি ওয়াইকিউআরস এর, যেহেতু র ফাইল থেকে আসছি সব সেটিং কি হয়ে যাবে, মুছে যাবে। আমাকে আবার নতুন করে কি
সেটিংস গুলা করতে হবে, যেটা আপনাদেরকে করতে হবে। যখন আপনারা নতুন করে র ফাইল থেকে ইনস্টল দিবেন তখন আপনাদেরকে এই সেটিং গুলা কি করতে হবে, করে নিতে হবে। ওকে, আচ্ছা এটা ইনস্টল করে যে এটা এখানে দেওয়ার পরে কি করতে হবে, এখন আপনাকে অবশ্যই অটোক্যাডে ঢুকতে হবে। প্রথমে অটোক্যাডে যে কোনো ফাইলে আপনি ঢুকতে পারেন, কোনো সমস্যা নেই। নতুন ফাইলে ঢুকলে কোনো সমস্যা নেই। ওকে, নতুন ফাইলে ঢুকলেও অটোক্যাডে ঢুকে তারপর এটাকে অ্যাড করতে হয় আর কি। তো আপনারা অপশনসের শর্টকাট করছেন তাই না? অপশনসের শর্টকাট কি? ওপি, ওপি লিখে এন্টার করতে হবে। ঠিক আছে, অপশনসের শর্টকাট এই যে অপশনস, এখানে এসে ওপি লিখে এন্টার করে আমি অপশনসে আসলাম। এটা তো আপনারা এখানে ডিসপ্লেটি যেগুলো থাকে, এখান থেকে প্রথম ট্যাবটাতে আসতে হবে, ফাইলসে। ঠিক আছে, ফাইলসে আসতে হবে। আপনারা একটু দেখেন, দেখে যেহেতু ভিডিও আছে, ভিডিও দেখে দেখে বাসায় করতে পারবেন। ঠিক আছে, এই যে ফাইলসে আসছি। ওকে, ফাইলসে এসে প্রথম অপশন, এই যে প্রথম সাপোর্ট ফাইল সার্চ বার, এটা যে প্লাস সাইন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এগুলো হচ্ছে অটোক্যাডের কিছু নিজস্ব ইয়া। এখানে আমি আমার ওয়াই কিওয়ার্ডটাকে অ্যাড করে দিব। ঠিক আছে, তাহলে অ্যাড করতে কোথায় আসছে বুঝছেন তো নাকি? প্রথমে অপশনসে আসতে হবে, ওপি লিখে এন্টার করে অপশনসে, এরপরে প্রথম ট্যাবটাতে আসতে হবে ফাইলসে, এবার প্রথম অপশনে যে প্লাস সাইন আছে এটাতে ক্লিক করলে এগুলো এক্সপান্ড হবে। এক্সপান্ড হওয়ার পরে আপনি কি করবেন, এই যে একদম লাস্টেরটা সিলেক্ট করে, যাতে আমার লাস্টের অ্যাড হয় আর কি। ওকে, এই যে অ্যাড বাটন আছে না ডান পাশে, অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পর দেখবেন এখানে যে অ্যাড করার জন্য অপশন আসবে, এটা থাকতে এখানে ক্লিক করতে হবে না, এটা অটোমেটিক এখানে আছে। অ্যাড বাটনে ক্লিক করার পরে আপনি ব্রাউজ বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, অ্যাড ক্লিক করার পরে এটা আসার পরে কি করবেন, ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজ করে কোথায় যাবেন, ওই যে ফোল্ডারটা আমি কোথায় রাখছি, সি ড্রাইভে রাখছি তাই না, ওখানে আসতে হবে। ওখানে আসার জন্য যে উপরে ক্লিক করলে আপনার ড্রাইভ গুলা শো করবে এখানে, এখানে এই যে সি ড্রাইভে লোকাল ডিস্ক সি, এখানের মধ্যে ওয়াই কিওয়ার্ডস নামের এই যে ফোল্ডারটা, ঠিক আছে না, আছে আমার এখানে। খুঁজে বের করতে হবে কোথায় আছে আর কি। আপনার এখানে যেটা আছে ওয়াই কিওয়ার্ডস, এটার মধ্যে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আমার ওয়াই কিওয়ার্ডস এর ফোল্ডারটার ভিতরে ঢুকছি। ভিতরে ঢোকার পরে যে এসওয়াইএস নামের একটা ফোল্ডার আছে না, এটাকে সিলেক্ট করবেন একটা ক্লিক করে। ডাবল ক্লিক না, ডাবল ক্লিক করলে কি হবে, ভিতরে ঢুকে যাবে। তাহলে এটাকে সিলেক্ট করবো, এটাকে আমি অ্যাড করবো প্রথমে। তার মানে সিস্টেমটাকে কি করতে হবে, এটা হচ্ছে সিস্টেম ফোল্ডার এসওয়াইএস, এটাকে সিলেক্ট করে ওপেন, নিচে যে ওপেন আছে, যে নিচে ওপেন আছে না, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে দেখবেন এখানে অ্যাড হয়ে গেছে, যেটা সি ড্রাইভ থেকে ওয়াই কিওয়ার্ড সিস্টেমটা অ্যাড হয়েছে। একটা জিনিস অ্যাড করছি, এরকম করে আরো 4টা জিনিস অ্যাড করতে হবে সেম প্রসেসে। আবার কোথায় যাব, অ্যাডে আসবো। ঠিক আছে, আবার ব্রাউজে, আবার কোথায় আসবো, এখানে সি ড্রাইভে, এরপর কোথায় ওয়াই কিওয়ার্ডসে। এখন আগে এটাকে অ্যাড করে ফেলছি অলরেডি, এখন এটার মধ্যে ঢুকবো, সিস্টেমের মধ্যে ঢুকবো। সিস্টেমের মধ্যে ঢুকতে হলে ডাবল ক্লিক করবেন। ঠিক আছে, আগে সিস্টেমকে অ্যাড করছি, এখন সিস্টেমের মধ্যে এখান থেকে এই 4টা জিনিসকে অ্যাড করতে হবে। কোনটা কোনটা, ফন্টস, লাইব্রেরি, ইউজার 1, ইউজার 2, এই 4টা জিনিস অ্যাড করতে হবে। এই 4টা জিনিসকে আপনি একসাথে অ্যাড করতে পারবেন না, প্রত্যেকবার আলাদা আলাদা করে অ্যাড করে ব্রাউজ করে একবার করে অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি ফন্ট অ্যাড করলাম, ওপেন, আমার ফন্ট অ্যাড হয়েছে। এরপর আবার অ্যাড, ব্রাউজ, লোকাল ডিস্ক সি, ওয়াই কিওয়ার্ড, সিস্টেম, লাইব্রেরি, ওপেন, অ্যাড, ব্রাউজ, লোকাল ডিস্ক সি, ওয়াই কিওয়ার্ড, সিস্টেম, ইউজার 1 অ্যাড করছে, করে নাই, ওপেন, অ্যাড, ব্রাউজ, সি ড্রাইভ, ওয়াই কিওয়ার্ড, সিস্টেম, ইউজার 2, ওপেন। এই যে 5টা জিনিস, সিস্টেম, ফন্ট, লাইব্রেরি, ইউজার 1, ইউজার 2 অ্যাড করার পরে এই যে নিচে অ্যাপ্লাই আছে না, অ্যাপ্লাই ক্লিক করবেন। এরপর ওকে দিবেন, অ্যাপ্লাই দিয়ে ওকে দিতে হবে। ক্লিয়ার? তাহলে আমার এখানে অ্যাড হয়ে গেছে এগুলা, কিন্তু আমার এখানে ওয়াই কিওয়ার্ডস দেখা যাচ্ছে, এখনো আসে নাই। তাহলে ওয়াই কিওয়ার্ডস যদি আপনি অ্যাড করার পরে অটোক্যাড থেকে সম্পূর্ণভাবে বের হয়ে আসতে হবে। অটোক্যাডের যদি ফাইল, যে কোনো যতগুলো ফাইল আপনি ওপেন করে রাখবেন সবগুলো ফাইল থেকে অটোক্যাড থেকে কি হয়ে যেতে হবে, বের হয়ে আসতে হবে। বের হয়ে এসে তারপর আবার অটোক্যাডে ঢুকবেন, আবার অটোক্যাড সফটওয়্যারটা রান করবেন। ঠিক আছে, অটোক্যাড সফটওয়্যার থেকে বের হয়ে এসে অটোক্যাড সফটওয়্যার রান করার পরে, যেটা আমি আগে অ্যাড করছি, অ্যাড করার কারণে এখানে আরো কিছু জিনিস আসার কথা ছিল। মানে এখানে অলওয়েজ লোড নামের একটা অপশন আসবে, 2বার আসবে, আপনারা অলওয়েজ লোড দিবেন। আমার এখানে যেটা আগে কি করা ছিল, লোড করা ছিল, সেই জন্য কি মেসেজটা আসে নাই। দেখবেন আপনাদের যারা নতুন করে করতেছেন
যখন রান করবেন অলওয়েজ লোড নামের একটা অপশন আসবে, ঠিক আছে। আমি যে কোনো ফাইল ওপেন করলাম, দেন এখন আমার ওয়াইকিওয়াস আসছে, আসছে কিনা, আসছে, কিন্তু চাইনিজ ভাষায় আসছে, ঠিক আছে। চাইনিজ ভাষায় কেন? ওই যে র ফাইল দিছি, র ফাইলে কি লেখা আছে, চাইনিজ ল্যাঙ্গুয়েজ আছে। এখন এটাকে প্রথম সেটিং করতে হবে আপনাকে কি করতে হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ করতে হবে, ঠিক আছে। তাহলে ওয়াই কিওয়ার্ডস এর কোনো কিছু সেটিং করতে হলে আপনাকে এটা সিস্টেমের মধ্যে গিয়ে সরাসরি একবার চেঞ্জ করে দিলে সবসময় কি, ওই যে আমার প্রত্যেক সময় ওয়াই কিওয়ার্ডস কি থাকতেছে, ইংলিশ থাকতেছিল না, তাহলে এটাকে আমার একবারে করে দিব যাতে সবসময় কি থাকে, যতক্ষণ পর্যন্ত আনইনস্টল না করি ততক্ষণ পর্যন্ত যাতে ইংলিশ থাকে। এটার জন্য কি করবেন, এই যে চাইনিজ লেখা যেটা আসছে এটাতে ক্লিক করবেন। এখানে যদি চাইনিজ লেখাটা যদি না দেখেন, মনে রাখবেন এটা কোথায় আসবে, মেনু বারে আসবে। আপনার যদি মেনু বার আবার হাইড থাকে, মেনু বার হাইড থাকলে দেখবেন, মেনু বার হাইড থাকলে দেখবেন। তাহলে মেনু বার এখান থেকে যে অ্যারো ডাউন ড্রপ ডাউনে ক্লিক করে এটাকে শো করতে হবে। সাধারণত ইনস্টল হইলে অটোমেটিক এটা অন হয়ে যায়, মেনু বারটা না হইলে তখন কি ওখান থেকে দেখবেন যে এটা আসছে কিনা, ঠিক আছে। এখানে তো চাইনিজ, এখন চাইনিজটাকে কি করতে হবে, প্রথমে ইংলিশ করব, কিভাবে করব, এই যে এটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করে আগে তো আমরা প্রথম অপশনটা দেখছিলাম, কি জিনিস এখন মনে নাই, আছে, এখন তো চাইনিজ লেখা দেখতেছি, তাহলে প্রথম অপশনে এখানে ক্লিক করে প্রথম অপশনটাতে আসবেন। ওকে, মনে তো থাকবে নাকি, ফার্স্ট অপশনটাই। এর মধ্যে প্রথম এটাতে আসার পরে প্রথম অপশনটা এই যে ওয়াইকিউএসওয়াইএস, ঠিক আছে, এই অপশনটাতে ক্লিক করবেন, প্রথম মায়ের প্রথম অপশনটা, এটাতে ক্লিক করলে আপনার একটা নোটপ্যাড ওপেন করবে, ঠিক আছে। এই নোটপ্যাডে কিছু একটু খুব সাবধানে চেঞ্জ করতে হবে, কারণ এখানে যা চেঞ্জ করবো ওয়াই কিওয়ার্ডস এর মধ্যে ওগুলো কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে আপনি উল্টাপাল্টা করে দিলে সে উল্টাপাল্টা কাজ করা শুরু করে দিবে, ঠিক আছে। এই জন্য খুব সিম্পলি আমি দেখাবো একটা একটা জিনিস, অনেক কিছু জিনিস চেঞ্জ করতে হবে। যেমন প্রথম চেঞ্জ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ কত আছে, 1। এই 1 দিয়ে সে কি বুঝে, এই 1 দিয়ে সে এটা বুঝে, চাইনিজ বুঝে আর কি, ঠিক আছে। আর ইংলিশের জন্য কত, 0। তার মানে আমাকে এই 1টাকে কি করে দিতে হবে, 0 করে দিলে সে সবসময় ইংলিশ থাকবে। কিভাবে 0 করব, জাস্ট এই যে 1 এর পিছনে একটা ক্লিক করবেন, ব্যাক স্পেস দিয়ে এটাকে রিমুভ করলাম, এরপর 0 দিলাম, ক্লিয়ার। জাস্ট একটা জিনিস চেঞ্জ, আমি আরো কিছু জিনিস চেঞ্জ দেখাই দিব যাতে আপনারা পরবর্তীতে আরো প্রবলেম না পড়েন। এখানে 0 করে অবশ্যই অবশ্যই সেভ করতে হবে, যে ফাইলে এসে সেভে ক্লিক করবেন অথবা কন্ট্রোল এস দিবেন, ঠিক আছে। উপরে ফাইলে এসে নোটপ্যাডের ফাইলে এসে সেভ করলাম, সেভ করলাম, ওকে, 0 করলাম, সেভ করলাম। এরপর অবশ্যই অবশ্যই নোটপ্যাডটাকে ক্যান্সেল করতে হবে, ঠিক আছে। ওয়াই কিওয়ার্ডস এর নোটপ্যাড ওপেন থাকলে আপনি ওখানে কাজ করতে পারবেন না, ঠিক আছে। নোটপ্যাডটাকে কি করতে হবে, ক্যান্সেল, ক্লোজ করতে হবে। দেখেন ক্লোজ করার পরে এটা নিয়ে আমি পরে কথা বলি, এটা ওকে দিয়ে দিই আপাতত। এখন সে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিবে অটোমেটিক, এই যে ওয়াই কিওয়ার্ডস চলে আসছে, ঠিক আছে। এবং একটা জিনিস খেয়াল করেন, আমার এই প্ল্যানের কালার গুলো কি ছিল, ওয়ালের কালার ছিল, অন্য কালার ছিল না, এখন কি হয়ে গেছে, অটোমেটিক সাদা হয়ে গেছে। কেন, কারণ ওয়াই কিওয়ার্ডস এর এই যে লেয়ারটা আছে, ওয়াই কিওয়ার্ডস এর যে ওয়াল লেয়ারটা, তার ওখানে ডিফল্ট অবস্থায় সাদা কালার দেয়া আছে, অটোমেটিক কি করে দিছে, সাদা করে দিছে। তাহলে আমি তো সাদা কালার দিলে তো প্রিন্টে কালার আসবে না, যদি কালার চাই অন্য কালার দিতে হবে না, এই কালারটাও চেঞ্জ করে দিতে হবে। আমরা যে বলছিলাম আমি অনেক কিছু সেটিং করছিলাম যেগুলো এখন কি হয়ে গেছে, সব চলে গেছে, সব চলে গেছে, ঠিক আছে। আরেকটা জিনিস দেখেন, এটাও দেখার জিনিস, এই যে দরজাটা বসেছিলাম কোন লেয়ারে বসছিল, ডোর লেয়ারে। দেখেন এখানে ডোর লেয়ার আছে, এখনো ডোর লেয়ারটাই আছে, যেহেতু আমরা আগে কাজ করছি, লেয়ার গুলো তো ডিলিট করতে পারবে না সে, যেহেতু ওই লেয়ারে কাজ করছে, ডোর লেয়ারটা ক্রিয়েট করতে পারবে, ক্লিক করবে না। এখন এটাকে যদি আমি ইরেজ করতে যাই, ইরেজ করার জন্য সবটা কি বলছিলাম, ইডব্লিউ, ইডব্লিউ লিখে এন্টার করলাম, এটাকে সিলেক্ট করতে যাচ্ছি, সে সিলেক্ট করতেছে না, 0 ফাউন্ড বলতেছে। কেন, কারণ ওয়াই কিওয়ার্ডস এর যে র ফাইলটা, ওই ফাইলে ডোরের জন্য ডোর নামক লেয়ার ক্রিয়েট করার কথা বলা নাই, অন্য কিছু ক্রিয়েট করার কথা বলছে। আমরা এটা চেঞ্জ করে ডোর করে দিয়েছিলাম, সেজন্য ডোর লেয়ার ক্রিয়েট হচ্ছিল, কি করা আছে। তাহলে এটা আপনাকে ডোর বসার জন্য ওইটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হলে কোথায় আসতে হবে, ওয়াই কিওয়ার্ডস সিস্টেম। এখন তো বুঝতে পারতেছে, প্রথম অপশনটা হচ্ছে সিস্টেম সেটআপ, 2 নাম্বারটা প্রথম অপশনটা হচ্ছে কি ইউজার প্রেফারেন্স। এই জিনিসটা আপনাকে চেঞ্জ করতে হবে। কোথায় আসবেন, ডোর, ডোর নামের একটা লেয়ার এখানে ক্রিয়েট করে, এখানে যা যা লেখা আছে সেই অনুযায়ী ওয়াই কিওয়ার্ডস কাজ করে। কোথায় আসবো, প্রথমে এই যে ডোর লেয়ার, একটু নিচে আসলে, একটু নিচে আসলে দেখবেন এই যে ডোর নামের লেয়ার আছে, ডোর লেয়ার নেম কি দেয়া আছে এখানে, ডিফল্ট অবস্থায় উইন্ডো দেয়া আছে। তা কেন, কারণ ওদের সিস্টেমে উইন্ডোর জন্য যে দুইটা উইন্ডোর জন্য লেয়ার নাম উইন্ডো, আবার ডোরের জন্য লেয়ার নেম কি উইন্ডো আছে, সে কারণে সে আর ওটাকে আর বুঝতেছে না।
ওই যে বলছিলাম ওয়াই কিওয়ার্ডস এর লেয়ারে যদি না থাকে সে বুঝবে না। এখন ওয়াই কিওয়ার্ডস এর ডোর লেয়ার কি নাম? উইন্ডো। আবার ওটা আছে কোন লেয়ারে? ডোর লেয়ারে, সেজন্য সে এটা বুঝতে পারতেছে না। কেন? ওয়াই কিওয়ার্ডস এর যে আমরা বললাম র ফাইলের সাথে মিলতেছে না এখন। আগে আমি চেঞ্জ করে দিতাম, সেজন্য সে বুঝতে পারতেছিল। এখন কি করতে হবে তাহলে? প্রথম চেঞ্জ কি করে দিবেন? এখানে আপনিও চেঞ্জ করে দিতে পারেন তাকে, যে আমি উইন্ডোর ডোর লেয়ার নেমটা এখানে ক্লিক করে ক্যাপিটাল দিয়ে ক্যাপস লক দিয়ে আমি ডোর করে দিলাম। এখন থেকে সে ডোরের জন্য লেয়ার ক্রিয়েট করলে কি করবে? ডোর লেয়ার ক্রিয়েট করবে। এখন ডোর সে বুঝবে, মানে এখানে চেঞ্জ না করলে সে ওখানে বুঝতো না। আমি এই জিনিসটা যাদের ক্লাস নিই তাদের বলে দিই, প্রথম জিনিস ডোর বসানোর আগে অবশ্যই কি করে দিবেন, এখানে ডোরের লেয়ার নেমটা ডোর করে দিবেন। তাহলে সে এখানে ডোর বসানোর পরে দেখবেন লেয়ারটা অটোমেটিক ডোর নামে ক্রিয়েট করবে। বুঝতে পারছে? আচ্ছা, এটাও সেভ করে দিলাম। ওপেন অবশ্যই সেভ করতে হবে, কাজ করে সেভ না করলে ওখানে অ্যাক্টিভ হবে না। দেন এখন যদি আমি এই যে এটা ডোর যে দিলাম, এতক্ষণ ডোরের কালার ছিল অন্যটা, এখন ডোরের কালার কি হয়ে গেছে? কারণ এ এখন বুঝতেছে ওয়াই কিওয়ার্ডস এর মতো করে এখন ডোর বুঝতেছে। তাহলে ওয়াই কিওয়ার্ডস এর এই যে ওয়ালের লেয়ার কালার কি? হোয়াইট। আর ডোরের লেয়ার কালার কি? এটা ওয়াই কিওয়ার্ডস এর ডিফল্ট লেয়ার। তাহলে আমাকে এই জিনিসটা একটু চেঞ্জ করতে হবে। আমি চাচ্ছি যে ওয়াল লেয়ার নামক ওয়াল যে লেয়ারটা ক্রিয়েট হবে এটার অন্য একটা কালার আসুক। কোন কালার আসবে সেটা যদি আমি জানতে চাই, কি করে বুঝবো? সাপোজ আমি যে কোনো একটাতে ক্লিক করি, ওয়ালে ক্লিক করলাম, ওকে, কালার করতে বুঝেন নাকি? এই যে এখানে ক্লিক করলে দেখবেন আমি যে লেয়ারের এখানে কালার, এখানে ক্লিক করলে যে কোনোটাতে ক্লিক করলে এখানে কিছু কালার কোড আসছে। এই যে ট্রু কালার আছে, ইন্ডেক্স কালার আছে। ইন্ডেক্স কালার থেকে আমি যদি দেখি এখানে এই যে এখানে কিছু শো কালার আছে, দেখছেন এখানে ইন্ডেক্স কালার। প্রথম এক মানে কি কালার? রেড। 2 মানে ইয়েলো। 3 গ্রিন। এগুলো কিন্তু কালার কোড। এর মধ্যে 7 হচ্ছে কি? হোয়াইট। ঠিক আছে। আচ্ছা, আমি যদি চাই যে আমার ডোরের কালার মানে ওয়াল লেয়ার যে কালার, সে কালার কোনটা দিতে চাচ্ছি? কোনটা দিতে চান আপনারা? আমরা চাই একটা ডার্ক টাইপের কালার দিতে, তাই না? ডার্ক টাইপের আমি কালার দিতে চাচ্ছি। সাপোজ আমি এই কালারটা দিতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে এই কালারটার কোড কত আমাকে জানতে হবে, তাই না? কিভাবে জানবো? এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আমি কোডটা এখানে শো করতেছে। কত এটা কালার কোড? 240। ঠিক আছে। এই 240টা আমি ওয়ালের কালারটা করে দিব। এটা যদি আমি আজকে একটু করে দেখা যাচ্ছে যাতে পরবর্তীতে আপনাদের প্রবলেমটা না হয়। তাহলে চেঞ্জ করার জন্য কোথায় আসতে হবে? ইউজার প্রেফারেন্স। তাহলে এখন কাকে খুঁজতে হবে? ওয়াল লেয়ারকে। ওয়াল লেয়ারকে। তাহলে আমি একটু যদি নিচে আসি, দেখবেন ওয়াল নামে যে ওয়াল লেয়ার লিস্ট, ওই যে আমরা বলছিলাম ওয়াল 1 ওয়াল 2 কেন আসতেছিল দেখছেন? এই জন্য ওয়াল এই 3টা আসতেছিল। আমি যদি এখানে 3 করে দিই, পরবর্তীতে যে আমি 3 করে দিয়েছিলাম সেটা আবার 3 দেখাচ্ছিল, 2 দেখাচ্ছিল না। ঠিক আছে। আপনাদের এখন ওয়াল 1 2 আসছে না, এখানে 3টা লেয়ারের কথা বলা আছে। এবং ওয়ালের কালার কত দেয়া আছে? 7 দেয়া আছে। 7 কালার কোনটা? সাদাটা, তাই না? সেজন্য ওখানে অটোমেটিক সাদা হয়ে গেছে। তাহলে আমি কত করব বলছিলাম? এই যে এখানে ক্লিক করবেন 7 এর এখানে, এটাকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করলাম, 240 করে দিলাম। ওকে, একটা অপশন বুঝলাম। ঠিক সেম আপনি যদি ডোরের কালারটাও চেঞ্জ করতে চান, এই যে ডোর লেয়ার কালার কত দেয়া আছে? 2 দেয়া আছে। 2 মানে কোনটা? ইয়েলো। ঠিক আছে। তাহলে কোনটা দিতে চাই সেটা আমি পরে আসছি। ঠিক আছে। এখানে ফাইল সেভ দিলাম, ক্লোজ করলাম। দেন আমার কালার কি হয়ে গেছে? এখন অটোমেটিক আমার কিছু চেঞ্জ করতে না, অটোমেটিক সে ওখান থেকে চেঞ্জ করে দিচ্ছে। ঠিক আছে। এখন ভবিষ্যতে যতক্ষণ যেখানে আপনি নতুন লেয়ার ক্রিয়েট করেন না কেন, দেখবেন কালার উঠে আসবে। কেন? ওয়াই কিওয়ার্ডস এখন থেকে কালার কোডটা ওয়ালের জন্য 240 বুঝতেছে। এখন থেকে যতক্ষণ পর্যন্ত কি করবেন না, আনইনস্টল করবেন না বা চেঞ্জ করবেন না। র ফাইল দিয়ে গেলে অটোমেটিক কি হয়ে যাবে? আবার 0 হয়ে যাবে, 7 হয়ে যাবে। ঠিক আছে। র ফাইলটা অনেক সময় আপনাকে করতে হতে পারে, যে একটা সেটিং, আরো কিছু সেটিংস আছে। তাহলে ইউনিটের ব্যাপারটা কোথায় দেখবেন? এই যে ওয়াই কিওয়ার্ড, সিস্টেম সেটআপ, সেট ডিফল্ট ইউনিট, এটাতে এসে এটা ইঞ্চি করতে হবে। ওকে, একটা সেটিং করতে, এটা তো অটোমেটিক ইঞ্চি আছে। আরেকটা সেটিং করতে হবে কাজ করার আগে। ওয়াই কিওয়ার্ড, সিস্টেম সেটআপ, এই যে অপশনটা সেট ড্রয়িং অফ সিস্টেম স্কেল, মানে কোথায় পাচ্ছেন তো, দেখছেন তো নাকি? এখানে এসে সেট ড্রয়িং অফ সিস্টেম স্কেল, এটা কাজ করার আগেই সিলেক্ট করতে। যে প্রথমে আমার আসছিল, আমি একটা ডিলিট করে দিয়েছিলাম, মনে আছে? প্রথমে যখন ইনস্টল করছি তখন এটা আসছিল। তো এই জিনিসটাই চেঞ্জ করতে হবে একটু। কি জিনিস চেঞ্জ করবেন? এই যে এখানে মেন স্কেল, এখানে 1, এখানে 1:1 করে দিবেন, যাতে কি ওই যে অটোক্যাডের 1 ইঞ্চি আর ওয়াই কিওয়ার্ডস এর 1 ইঞ্চি সেম হয়।
এখানে যদি না হয়, এটা যদি এরকম থাকে, তাহলে আপনি ওখানে দেখাচ্ছেন 40, সে বসায় ফেলতেছে 120 ইঞ্চি বা 160 ইঞ্চি, কেন যে 4 গুণ করে দিবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাও একটু একবার চেঞ্জ করলে হবে। ঠিক আছে, এই একটা, তাহলে এটাকে কি করবেন, ডাবল ক্লিক করে এটা 1 করবেন। ওকে, তাহলে দুইটা জিনিস আপনাকে অবশ্যই কনফার্ম হইতে হবে। প্রথমে আপনার ইউনিটটা ইঞ্চিতে আছে কিনা, আর সিস্টেম স্কেল বা সেট ড্রয়িং স্কেল মেইন স্কেলটা 1:1 আছে কিনা। ঠিক আছে, এরপরে আপনি কাজ করা শুরু করবেন। ঠিক আছে, এখন যদি আমি এডি লিখে এন্টার করে, এডিটি লিখে এন্টার করে দরজা বসাই, দেখবেন এখানে দরজা বসবে আমার। অবশ্যই স্টাইল স্টাইল ওকে, এরপরে পেয়ার উইথ যেগুলো চেঞ্জ করবেন আগের মতো কি চেঞ্জ করতে হবে আর কি, তাই না? এগুলো আমরা এখন পারবেন। এখানে আমি দরজাটা বসাচ্ছি, যে দরজাটা বসে ওই যে হ্যাশ সিল উঠাই নাই, হ্যাশ সিল না উঠাইলে কি হবে, এরকম দুইটা লাইন আসবে। ঠিক আছে, হ্যাশ সিল ওই যে কোথায় বলছিলাম, এই যে স্টাইলে, এই যে হ্যাশ সিল, এটা যদি আনচেক করি যে এখানে কত আসছে, এখন ডিফল্ট অবস্থায় কত আসছে, 1.77 হয়ে গেছে। আমি বলছিলাম কি এটা 1.1 করে দিতে, 1.7 হলে যে একটু থিকনেস মোটা হয় আর কি, এটা তেমন ইস্যু না। তারপরে 1 করে দিলে একটু দেখতে কি চিকন দেখা যায়, একটু ভালো দেখা যায়। এই এখন যদি আমি বসাই, ঠিক আছে, যে এটার থিকনেস আর এটার থিকনেস কি ডিফারেন্স আছে না, এটাই। আর এই যে কালারটা দেখেন, এখানে কালার কিন্তু ইয়েলো আসতেছে। ইয়েলো আসতেছে কেন, ওই যে লেয়ারের কালার 2 আছে। ঠিক আছে, এই কারণে এটা এটার কালার, যে এটা ডোর, এটা ডোর লেয়ার, ডোরের কালার কি আছে 2 আছে। এখন যদি আমি অন্য কালার দিতে চাই, কি করতে হবে, ডোরের কালার যদি অন্যটা দিতে চাই, যেমন এই কালারটা, এটা এটা কিন্তু চেঞ্জ করা আছে, তাই না? কালারটা কোথায় দেখবেন, কোন কালারটা দিতে চান সেটা অবশ্যই এখানে এসে আগে দেখে নেবেন কোন কালারটা দিতে চাচ্ছেন। এখান থেকে কালার দিতে চাচ্ছি আমি এটা, সাপোজ। ঠিক আছে, এটা কালার কত, 32, ওকে দিলাম। ওয়াই কিওয়ার্ড সিস্টেম সেটআপ ইউজার প্রেফারেন্স, ডোর লেয়ারে চলে আসবেন। এই যে ডোর লেয়ার কালার কত দিব বলছে, 32 দিব বলছে, তাই না? 32 করে দিলাম, ফাইল সেভ ক্লোজ, যে অটোমেটিক 32 হয়ে গেছে। ঠিক আছে, যদি এখানে চেঞ্জ না করে এখানে চেঞ্জ করে দেন, তাহলে পরবর্তীতে আবার ওখানে গেলে সে অটোমেটিক আবার এটাকে চেঞ্জ করে ফেলবে। ঠিক আছে, সেজন্য সিস্টেমে গিয়ে চেঞ্জ করে দিতে হবে। আরো কিছু চেঞ্জ করতে হবে, আমরা পরে অন্য দিনে ক্লাসে আসলে আরো কিছু দেখাবো আর কি। ঠিক আছে, ঠিক সেম ডোর, ডোর তো বসাইছি, তাই না? উইন্ডোর জন্য দেখেন, উইন্ডোর লেয়ার কালার কি আছে, এটাও 2 দে আছে। তাহলে কি কোন কালার আসবে, ইয়েলো আসবে। তাহলে ইয়েলোটা কালার প্রিন্টে ভালো আসে না। ঠিক আছে, তো সাপোজ ইয়েলো আপনার উইন্ডোর কালারটা দিতে চাচ্ছি আমি ব্লু কালার, ব্লু কালারের কালার কোড কত, যেখান থেকে যেখানে একটা দিতে চাচ্ছি, সাপোজ এটা, এটা কালার কোড কত, 162, তাই না? তখন কি করবেন, ওয়াই কিওয়ার্ড সিস্টেম সেটআপ ইউজার প্রেফারেন্স, উইন্ডো লেয়ারটা কালার 100 কত বলছি, 162 মেবি, তাই না? 62, ওকে, 162 করে দিলাম, সেভ দিলাম, ক্লোজ দিলাম। যখন আমরা উইন্ডো বসাবো তখন কোন কালার আসবে, এখানে কিন্তু উইন্ডো নামে কোনো লেয়ার ক্রিয়েট হয়নি, আছে উইন্ডো বসাই নাই। যখন আমরা উইন্ডো বসাবো, আমি একটু দেখাই দিই যে উইন্ডো বসাবো, যে উইন্ডো ওপেন উইন্ডো অন ওয়াল স্টাইলে আসলাম, আমি জাস্ট দেখাচ্ছি এটা আসলাম, সেম জিনিস, দরজা যেভাবে কাজ করছে এখানেও সেম। 60 পেয়ার উইথ দিব না, মিডলে বসাবো, ওকে, এখানে দরজাটা মিডলে বসাচ্ছি, যে বসে গেছে। ঠিক আছে, এখন দেখবেন এই যে উইন্ডো নামে একটা লেয়ার ক্রিয়েট হয়েছে, এবং কালারটা ওই যে ব্লু কালারটাই আসছে, তাই না? তাহলে এরকম ইজিলি আমরা কি উইন্ডো নিয়ে আমি আরো কিছু উইন্ডো, তারপর আরো কিছু ক্লাস আমি নিব আর কি। ওকে, এই হচ্ছে মোটামুটি কি আপনার